হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কথা মনে হয় শোনা যাচ্ছে ক্লিয়ারলি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো আমি তোমাদেরকে একটা সিম্পল একটা প্রেজেন্টেশন দিব, যেটা খুবই বেসিক। বিকজ আমি অনেক কোশ্চেন পেয়েছি যেগুলা তোমার বেসিকলি আস্ক করতেছে যে এই জিনিসগুলা কোথায় পাবো, এই রিসোর্সেস গুলা কোথায় পাবো, কিভাবে এসএটি স্টার্ট করবো, আইএলটিএস এর প্রিপারেশন নিব। তো আমি একটু ওভারভিউ দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসই একটু একটু করে টাচ করব, সো দ্যাট তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় প্রথমে, এবং দেন যদি তোমাদের কোশ্চেন থাকে দেন আই উইল টেক সাম কোশ্চেনস অ্যাজ ওয়েল। ওকে, আমি হচ্ছে এখন একটা প্রেজেন্টেশন তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো লেটস সি, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আই থিংক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, তো আমি হচ্ছে, and again welcome স্টাডি অ্যাব্রোড ওয়েবিনার বাই আনিকা তাবাসসুম। এন্ড আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম আজকের জন্য, যে আমি আসলে কি কি কথা বলবো না বলবো। তো এই জন্য আমি একটা জাস্ট ছোট্ট আমার মতো করে একটা প্রেজেন্টেশন বানাইছি। আম, তো আমি প্রথমেই তোমাদের সাথে আর কি কিছু কথা বলতে চাই যেগুলা আমার লাইফে অনেক কাজে লেগেছিল, এবং আমি খুবই ফলো করার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে এই রুলসটা, এইটা হচ্ছে কাইন্ড অফ আমি একজন মেন্টরের থেকে শিখেছি, বাট আমার মনে হয় এটা তোমাদেরও কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু আমরা একটা স্যাটিসফ্যাকশন চাই, রাইট? সেটা হতে পারে, এটা ডিপেন্ড করে এক একজন মানুষের উপরে। কিন্তু আমার জন্য ছিল যে এডুকেশন, কেরিয়ার, এগুলাতে যদি আমি ভালো করতে পারি, অ্যান্ড তার সাথে যদি ফ্যামিলি সবকিছু যদি ব্যালেন্স করতে পারি, সেটা আমার কাছে হচ্ছে লাইফ স্যাটিসফ্যাকশন। তো আমাদের এই এই রুলটা কেন আমি এটা কেন প্রেজেন্ট করছি, কারণ তোমাদের আগে ভেতর থেকে আসতে হবে যে না, আচ্ছা, আমার একটা ড্রিম আছে এন্ড আমি সেটা অ্যাকমপ্লিশমেন্ট করব, এবং সেখান থেকে আমার লাইফের একটা স্যাটিসফ্যাকশন আসতে হবে। সো আমাদের যদি একটা আলটিমেট গোল না থাকে, তাহলে কিন্তু আমরা সেই সেই গোলে পৌঁছানোর জন্য যে ধাপগুলো আমাদের নেওয়া দরকার, সেগুলাই কিন্তু নিতে পারবো না। তো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের এই যে ড্রিম, আমি ডি ফর হচ্ছে ড্রিম, এই ড্রিম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমার কেরিয়ার গোলটা সেট করা এবং সেই অনুযায়ী তোমার প্ল্যান গুলা করা, এটা খুবই ইম্পর্টেন্ট ইন লাইফ। এন্ড দেন ড্রিমের পরে আমরা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ করে যাই, যেটাকে আমি বলেছি হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট। তোমার যে একটা ড্রিম তুমি বানালে, সেই ড্রিমটাতে একটা একটা করে যে লাইন তুমি পার হচ্ছ, এটাকেই হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টস বলতেছি। এন্ড দেন আমি এটাকে ভাগ করছি আর দিয়ে। এখন আই ডোন্ট নো তোমরা গেস করতে পারবা কিনা হোয়াট ইজ আর। আর এখানে এনিওয়ান ক্যান গেস? লেটস সি, হোয়াট ইজ আর ইন হিয়ার? ডু ইউ নো? নট কোয়াইট, নট রিয়েলিটি। নো, 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 নো। এনিওয়ে, আর হচ্ছে রিগ্রেটস। তো আমাদের এই যে ড্রিম প্লাস অ্যাকমপ্লিশমেন্টস, এই দুইটাকে আমাদের লাইফের যত রিগ্রেটস আছে, যত ডাউনফলস আছে, এইগুলা দিয়ে ভাগ করলে আমাদের লাইফের স্যাটিসফ্যাকশনটা আছে। ওকে, এটা কেন? কারণ আমি ধরো প্রথমবার যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন আমি কিন্তু প্রথমবার পাইনি, পাইনি বলতে আমার যে ফুল রাইড স্কলারশিপটা দরকার ছিল সেটা আমি পাইনি। তো ওইটা আমার কাছে একটা রিগ্রেটের একটা জায়গা ছিল। তো আমার ড্রিম ছিল, আমার কিছু অ্যাকমপ্লিশমেন্ট ছিল, এন্ড সেটাকে আমার যে রিগ্রেটটা ছিল ওইটা দিয়ে আমি ভাগ করে দিছি, এন্ড দেন আমার লাইফ স্যাটিসফ্যাকশন আসছে। এন্ড এই যে রিগ্রেটটা, এই রিগ্রেটটাকে কিভাবে আমি হচ্ছে অ্যাকমপ্লিশমেন্টে কনভার্ট করলাম, সেইটাই, সেই রুলসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, এখন এই যে লাইফের যে স্যাটিসফ্যাকশন, এইটা পেতে হলে আমাদের আসলে কি কি প্রয়োজন, সেটা আমাদেরকে জানতে হবে। এন্ড এইখানে তোমাদের, আমি ধরেই নিচ্ছি যেহেতু তোমরা এই ওয়েবিনারে এসেছো, তোমাদের ড্রিম হচ্ছে ইউএসএ তে আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করা। এন্ড আমি অনেক কোশ্চেন পেয়েছি মাস্টার্স নিয়ে, বাট আমি আজকে জাস্ট আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ নিয়ে কথা বলবো, আমার মনে হয় আমি এটাতেই ভালো। তো তা আমি যে তোমাদেরকে লাইফ স্যাটিসফ্যাকশনের কথাটা বলতেছিলাম, এইটা বলার কারণ হচ্ছে আমাদের যে অ্যাকমপ্লিশমেন্টটা আমরা এক্সপেক্ট করি, সেই অনুযায়ী আমরা না লাইফে ইনপুটটা দিই না। ইনপুট দিই না
আমাদের আমরা হচ্ছে আউটপুট এক্সপেক্ট করে বসে থাকি যে আচ্ছা আমি এই তো বিদেশে পড়াশোনা করতে চাই, কিন্তু আমার যে বিদেশে পড়াশোনা করার জন্য যে এক্সট্রা যে ইফোর্টটা দিতে হবে সেই ইফোর্টটা আমি দিই না। তো এইখানেই হয়ে যায় সমস্যা। তো আমি যখন কোয়েশ্চেন গুলো পড়ছিলাম আমার এত খারাপ লেগেছে অনেস্টলি, যে এই অ্যান্সার গুলা অলরেডি সবকিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু তোমরা মানে আই ডোন্ট নো ওয়াই তোমরা হচ্ছে রিসার্চ করো না, প্রপার রিসার্চ করো না। তো এইখানেই আসলে সমস্যাটা হয় যে মনে করো যে তুমি চাচ্ছ যে তুমি ইউএসএ তে আসতেছো, বাট তুমি চাচ্ছ তোমাকে একজন একদম সবকিছু করে দিবে। নো, এটা হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল যুগ, মানে কি ইন্টারনেটের যুগ, এখন তোমার হাতে সবকিছু আছে। তারপরেও যদি তুমি এখন বসে থাকো যে একজনকে তুমি কোশ্চেন করবে এন্ড দেন তুমি অ্যান্সার পাবা, সেটা কিন্তু খুবই ভুল। তো তুমি যে আউটপুটটা চাচ্ছ যে আমি ইউএসএ তে একটা ফুল রাইট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করব, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা কোশ্চেন করছো আমি কিভাবে ফুল রাইট স্কলারশিপ পাবো। তোমার এক্সপেকটেশন যখন 3-4 কোটি টাকার স্কলারশিপ, তুমি তখন যদি হচ্ছে তোমার ইনপুটটা দাও যে আচ্ছা আমাকে একজন করে করে দিবে, এন্ড তুমি রিসার্চও করতেছো না, কিছুই না, তখন তুমি যদি এটা এক্সপেক্ট করো, এটা কিন্তু একদমই বোকার স্বর্গে বাস করার মতো। তো আমি বলবো তোমাদের সবাইকে যে রিসার্চ করাটা শিখতে হবে। এখন রিসার্চ করাটা কিভাবে শিখতে হবে, আমার আমার মনে হয় আমি যখন অ্যাপ্লিকেশন করছিলাম তখন আমাদের যেই রিসোর্সেস ছিল আর এখন যেই মানে রিসোর্সেস, এবং কত মানুষ এখন কন্টেন্টও বানাচ্ছে, আমাদের সেগুলো কিন্তু ফলো করা উচিত এন্ড মানে বেসিকটা আগে ক্লিয়ার করা উচিত। তো আমি একটু হচ্ছে আহ হার্শ কথাবার্তা বলতেছি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। তো আমি তো এই ইনপুট আর এই যে আউটপুটের কথাটা এই জন্যই বললাম যে নিজেকে যদি নিজে পুশ না করতে পারো তাহলে ইউএস অ্যাডমিশন প্রসেসে আসবা না। তোমাকে তোমার রিসার্চ ক্ষমতা মানে তোমার রিসার্চ করে তোমার বেসিকটা ক্লিয়ার করা এটা তোমার নিজের দায়িত্ব। এন্ড আমাদের বিদেশ টক্সে প্লাস আমাদের বিদেশ টক্সের যে রিসোর্সেস এর যে ওয়েবসাইটটা আছে এখানে সবকিছু আমরা দিয়ে রাখছি, এখন জাস্ট তোমাদেরকে দেখে দেখে বুঝতে হবে। এন্ড দেন আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন টাইমলাইন নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমরা একটা ড্রিম আছে আমাদের, সো এটা অ্যাকমপ্লিশমেন্টের জন্য আমাদের একটা টাইমলাইন করা খুবই প্রয়োজন, যে কোন টাইমের মধ্যে আমরা কি করব। ওকে, তো ইউএস অ্যাপ্লিকেশনের যে টাইমলাইন সেটা নিয়ে আমি প্রথমে কথা বলতে গেলে আমি প্রথমে বলি যে রিসার্চ অ্যান্ড ফাইনালাইজ ইউনিভার্সিটি। তো তুমি যখন মানে তোমার প্রথম কাজ মানে রিসার্চ করা এন্ড ফাইনালাইজ ইউনিভার্সিটি, এইটা এই যে এই সময় থেকে শুরু করে দাও। জুন থেকে মিড জুলাইয়ের মধ্যে তোমার রিসার্চ গুলো তুমি কমপ্লিট করে ফেলো। এখন তুমি বলবে আচ্ছা আপু আমি হচ্ছে এই যে রিসার্চ করব কিভাবে। ওকে, লেটস গো টু দ্য বিদেশ টক্স এর ওয়েবসাইট। ওকে, এখানে দেখো আমাদের একটা রিসোর্সেস বাটন আছে। তো এই দেখো এখানে রিসোর্সেস আছে, যেখানে আমরা দেখো এখানে কলেজের একটা লিস্ট দিয়ে রেখেছি যে যেগুলো আর কি একদম ফুল রাইট স্কলারশিপ অফার করে। এই যে লিস্ট অফ ইউএস কলেজেস ইউনিভার্সিটিজ দ্যাট মিট 100% ডেমনস্ট্রেটেড নিড। 100% ডেমনস্ট্রেটেড নিড মানে কি, মানে ওই ইউনিভার্সিটিটা তুমি যদি ওখানে সিলেক্টেড হও তাহলে তোমার যে যাবতীয় খরচ সেগুলো সবই তোমাকে দিয়ে দিবে তারা। ওকে, তো এই লিস্টটা দেওয়া রয়েছে, এটা তুমি ডাউনলোড করে নিতে পারো, মানে এগুলোতে তোমার কোনো টাকা লাগবে না, জাস্ট ফ্রিতে সবকিছু পাচ্ছো। দেখো আমাদের লেটার অফ রেকমেন্ডেশন টেমপ্লেট, তারপরে লিস্ট অফ কলেজেস উইথ নো সাপ্লিমেন্টাল এসেস, মানে যেই কলেজগুলোতে জাস্ট তুমি অ্যাপ্লিকেশন করে দিলেই হয়েছে, তোমার কোনো সাপ্লিমেন্টাল এসে লাগবে না, মানে আলাদা করে কোনো এসে লেখা লাগবে না। তো এই যে এই জিনিসগুলো তোমরা একটু কাজে লাগাও প্লিজ। এন্ড দেন রিসার্চ অ্যান্ড ফাইনালাইজ ইউনিভার্সিটিটা কেন ইম্পর্টেন্ট জানো, কারণ তুমি ইউনিভার্সিটি যখন ফাইনালাইজ করতে পারবা তুমি এক ধাপ এগিয়ে গেলে, এবং ওই অনুযায়ী তোমার কি কি টেস্ট প্রিপারেশন নিতে হবে, কি কি মানে ওদের যে রিকোয়ারমেন্টস, মানে মনে করো একটা ইউনিভার্সিটিতে তুমি যখন অ্যাপ্লিকেশন করো তখন কিন্তু তোমার তাদের একটা এসএটি রিকোয়ারমেন্টস থাকে, তাদের একটা ইপিটি মানে ইংলিশ প্রফিসিয়েন্সি একটা রিকোয়ারমেন্টস থাকে, রাইট? তো ওই পর্যন্ত যেতে হলে তোমার এই যে ইউনিভার্সিটিতে কি কি তারা চাচ্ছে ওই অনুযায়ী নিজে একটা এক্সেল শিট বানাবা। ওখানে লিখবা যে এসএটি তে ওরা কত মার্কস চাচ্ছে, ইপিটি তে ওরা কত মার্কস চাচ্ছে, ওরা কি ডুওলিঙ্গো একসেপ্ট করে নাকি ওরা এসএটি একসেপ্ট করে। ওকে, এই টেস্ট প্রিপারেশনটা তুমি কখন নিবা, তুমি জুন থেকে অগাস্টের মধ্যে নিতে পারো। তো এখন এসএটি এন্ড ইংলিশ প্রফিসিয়েন্সি এই দুইটা মাস্ট মাস্ট দিবা।
এখন অনেকে বলো আপু আমি এসএটি অপশনালে অ্যাপ্লিকেশন করতে চাই। তো এইখানে আমি অনেকের কিছু কোয়েশ্চেন পেয়েছি, সেগুলো একবারে আমি অ্যান্সার দিব। তো এসএটি যখন তুমি অপশনাল নিতে চাচ্ছ, তুমি একটা ইন্টারন্যাশনাল মানে কমিউনিটিজ এর মধ্যে কম্পিটিশন করতেছো। তুমি চাচ্ছ ফুল রাইট স্কলারশিপ, তোমার আউটপুট এক্সপেকটেশন অনেক হাই, রাইট? তো তুমি এখন যদি তুমি এসএটি অপশনাল নাও, তোমার যারা এসএটি দিচ্ছে তারা কিন্তু অনেক টপে, মানে তাদের একাডেমিক্স দেখে একজন অ্যাডমিশন অফিসার বুঝতে পারবেন যে ও আচ্ছা এই স্টুডেন্টের সেটে এত ভালো স্কোর, তার মানে একাডেমিক্যালি আসলেই ভালো। আর আমাদের যে কারিকুলাম এনসিটিবি কারিকুলাম, মানে আমি আর কি এনসিটিভির কথাই পার্টিকুলারলি বলতেছি, অ্যাজ আই ওয়াজ ফ্রম এনসিটিভি। এনসিটিভির ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা তোমরা যখন এসএটি অপশনাল নাও, তখন কিন্তু চান্স পাওয়ার মানে একসেপ্টেন্স রেটটা অনেক লো হয়ে যায়। ওকে, সো আমি বলবো মানে ভালো একটা স্কলারশিপ যদি এক্সপেক্ট করো, ইনপুটে যেন তোমার এসএটি থাকেই, মানে এটা বাধ্যতামূলক এখন। আমার টাইমে কোভিড ছিল, বাট এখন কিন্তু কোভিড টাইম না, এখন সবকিছু ওপেন। তো তুমি এসএটিটাকে কোনোভাবেই মানে অপশনাল করার চেষ্টা করো না। এটা একটা চ্যালেঞ্জ, আই নো। এটা অনেক টাফও আছে আমাদের মতো যারা এনসিটিভির, আমরা যেহেতু ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না। বাট এই যে তুমি যদি ইনপুটে হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, আই বিলিভ তুমি এসএটিতে একটা ভালো স্কোর করতে পারবা। এখন এসএটি নিয়ে আমি অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি যে এসএটি কখন দিতে হবে, কিভাবে দিতে হবে। দেখো এখানে আমাদের এসএটি নিয়ে, এসএটি কি, অ্যাডমিশন পেতে কি এসএটি দিতে হয়, এসএটি কোথায় কখন কিভাবে, এসএটি পরীক্ষার ফরম্যাট, মানে এগুলো সব ডিজিটাল এসএটির কথা বলতেছি আমি। এসএটির প্রিপারেশন কিভাবে নিব, এসএটিতে 1500 প্লাস পেতে হলে কি কি করতে হবে, তারপরে তোমার আসলে এসএটি দেওয়া উচিত নাকি এসিটি দেওয়া উচিত। তো আমাদের দুইটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আছে, সেটা হচ্ছে একটা এসএটি আর একটা হচ্ছে এসিটি। তো তুমি যেটা তোমার কাছে সুবিধা মনে হয় সেটাই দিতে পারো, এবং এই ব্লক গুলোতে একদম মানে ডেসক্রাইব করা আছে যে তুমি কিভাবে কি করবা। এখন একজনের মানে স্পেসিফিকই একটা কোয়েশ্চেন ছিল যে এসএটির প্রিপারেশনটা কিভাবে নিব আমি। দেখো এখানে আমাদের অলরেডি এগুলা মানে দেওয়াই আছে যে তুমি কিভাবে নিতে পারো। সরি, আচ্ছা, তুমি কিভাবে হচ্ছে এসএটির প্রিপারেশন নিতে পারো, তোমার প্রথম কাজ কি হবে। তোমার প্রথম কাজ হবে ব্লু বুক অ্যাপস থেকে একটা ছোট্ট প্র্যাকটিস টেস্ট দিয়ে নিজের অবস্থাটা বুঝে নেওয়া। তারপরে এই যে তোমার ব্লু বুকের এই যে অ্যাপটা যে ইউজ করো, এটা শুধু উইন্ডোজ অথবা ম্যাক অপারেটিং সিস্টেমের ডিভাইস লাগবে, তুমি এটা ফোনে ইউজ করতে পারবে না। তো এইগুলাও এখানে দেওয়া আছে। তোমরা কোন বই থেকে পড়বা, আলটিমেট স্যাট গাইডলাইন, এরিকা মেলজার, তারপরে হচ্ছে তোমার কলেজ পান্ডা, এই যে ডিজিটাল বইয়ের নতুন নতুন একটা সংস্করণ বের হয়েছে, কলেজ পান্ডার যে ম্যাথ, আমি এই বইটা খুবই পছন্দ করি, আমি পার্টিকুলারলি এই বইটা পড়েছিলাম। তারপরে এই যে দেখো এখানে বলা আছে যে কোন কোন রিসোর্সেস ভালো হয়। খান একাডেমি ফ্রি ডিজিটাল এসএটি কোর্স লঞ্চ করছে, ফ্রি সবার জন্য। তো তোমরা ওইখানে জয়েন করো, এগুলো সব ফ্রি। তোমরা হচ্ছে আগে পেইড কোর্স খুঁজো, বাট আগে ফ্রি কোর্সেস গুলো একটু যদি একটু মানে নিজে নিজে যদি একটু খেয়াল করে দেখো, তাহলে কিন্তু তোমার মানে অনেক কিছু আছে যেগুলা আমার সময় আমি আমি নিজেও জানতাম না। তো আমি এগুলো জাস্ট দিয়ে রাখছি এই জন্যই যেন তোমাদের এই প্রিপারেশন নিতে কোনো অসুবিধা হয় না, মানে প্রাইমারি যে ডিসিশন গুলা এগুলো নিতে যেন কোনো অসুবিধা না হয়। ওকে, এন্ড দেখো এখানে এসএটি পরীক্ষার ফরম্যাটটাও দেওয়া আছে যে এসএটি পরীক্ষা মানে এখন যে ডিস্যাট, এটা কিভাবে ডিজিটাল স্যাট কবে থেকে শুরু হয়, আমি কি ডিজিটাল স্যাট দিব নাকি পেপার স্যাট দিব। এখানে দেখো সবকিছু একদম ডিটেলসে দেওয়া আছে, এন্ড এইগুলো কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, তো তোমরা এখানে যাদের এসএটি নিয়ে কোশ্চেন ছিল তারা কিন্তু এই ব্লগটা পড়ে ফেলতে পারো। এন্ড রাফি তুমি যদি পারো একটু চ্যাট বক্সে ওদেরকে বিদেশ টক্স এর ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিও যেন ওরা দেখতে পারে। সে আই আপু হোপ ইট। দেওয়া হয়েছে অলরেডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে টেস্ট প্রিপারেশন নিয়ে বললাম, এবং টেস্ট প্রিপারেশনের টাইমলাইনটা আমি জুন থেকে অগস্টের মধ্যে দিয়েছি। এখন একজনের কোশ্চেন ছিল, আচ্ছা আপু আমি কি 1 মাসের মধ্যে এসএটির প্রিপারেশন নিতে পারবো। তো দ্য অ্যান্সার ইজ ইটস ডিপেন্ডস অন ইয়োর বেসিক। তো অনেকে আছে কি ম্যাথে অনেক ভালো হয়, ইংরেজিতে অনেক ভালো হয়। এখন যদি তুমি ম্যাথে অনেক ভালো হও, তোমার কিন্তু ম্যাথে অনেক কম টাইম দিলেও চলবে। বাট তুমি যদি ইংরেজিতে খারাপ হও, তোমার ইংরেজিতে অনেক টাইম দিতে হবে। তো এই যে
একজনের সিচুয়েশন এরকম, আর একজন আছে যে হচ্ছে ম্যাথেও ভালো না, ইংলিশেও ভালো না। তো এখন তার পুরাটা কিন্তু করতে হবে একদম প্রথম থেকে। তো তার জন্য টাইমিং একরকম, তোমার জন্য টাইমিং একরকম। এখন তুমি এটা কিভাবে বুঝবা যে তোমার বেসিকটা কেমন? এটা বোঝার জন্য তোমাকে ওই যে আমি বললাম, এই যে এসএটি পরীক্ষার এই যে আমরা এখানে যে ব্লু বুকের কথা বললাম না, তুমি এই ব্লু বুকে চলে যাবা এবং ওখানে যে একটা টেস্ট দিবা, মানে একটা ডেমো টেস্ট দিবা, দিয়ে দেখবা যে আসলে ওদের তোমার আসলে অবস্থাটা কেমন, মানে তুমি কোন লেভেলে এখন আছো এবং তোমার কিভাবে আর কি প্রিপারেশনটা নিতে হবে, বা তোমার কতদিন লাগতে পারে। এটা কিন্তু তুমি তখন মেজার করে ফেলতে পারবে, এটার জন্য কাউকে তোমাকে লাগবেও না। এগুলো জাস্ট তোমাকে বুঝতে হবে যে আচ্ছা আমার এই আমার হচ্ছে এখন এসএটি টার্গেট, তো আমার এখন লেভেল কি এন্ড আমার কিভাবে প্রিপারেশন নিতে হবে। এন্ড থাউজেন্ডস অফ ভিডিও আছে ইউটিউবে, সেগুলো তোমরা দেখতে পারো। এন্ড অলসো আমরা হচ্ছে চিন্তা করতেছি এসএটি একটা কোর্স লঞ্চ করার। ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড, জাস্ট কমেন্ট। আই এম নট শিওর যে আমরা এটা করবই, বাট যদি করি দেন আমরা হচ্ছে অফ কোর্স তোমাদেরকে জানিয়ে দিব প্রেপ টক্স থেকে। এন্ড দেন আমি আসছি হচ্ছে এসএস, এলওআর এন্ড ফাইন্যান্সিয়াল এইড ডকুমেন্টস। তো এসএস এ আসি এখন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এই যে আমি যে টেস্ট প্রিপারেশনের কথা বললাম, এসএটি, ইংলিশ প্রফিসিয়েন্সি, এগুলো তো হচ্ছে তোমার লাগবেই, সাথে এই যে এই ডকুমেন্টস গুলো ম্যান্ডেটরি। আচ্ছা, আমি একটা জিনিস মিস করছি এখানে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কথা। এখানে অনেকে জিজ্ঞেস করছো যে ডুওলিঙ্গো দিব না আইএলটিএস দিব নাকি কি দিব। তো এই যে তুমি প্রথমে যে রিসার্চ করে ইউনিভার্সিটিস গুলো বের করলে, এখান থেকেই কিন্তু তুমি জানতে পারবা যে তোমার আসলে কি কি দিতে হবে। মনে করো তুমি 20টা ইউনিভার্সিটি সিলেক্ট করছো, 20টা ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে তুমি ওদের ওয়েবসাইটে যাবা। প্রথমত ওদের অথেন্টিক ওয়েবসাইট পেতে হবে। এটা কিভাবে পাবা? তুমি কিন্তু কমন অ্যাপেই পেয়ে যাবা। কমন অ্যাপে যখন একটা অ্যাকাউন্ট খুলবা তখনই কিন্তু দেখবা যে ওইখানে ওদের ওয়েবসাইটের ডিটেলস সবকিছু দেওয়া আছে। এন্ড বিশেষ করে ওদের জাস্ট নাম দিয়ে সার্চ দিলেই তোমার .edu যে ইমেল মানে ওয়েবসাইট গুলা থাকে, সেগুলো মেইনলি অথেন্টিক ওয়েবসাইট। তো তুমি ওদের ওয়েবসাইটে যে চেক করবা যে ওদের আসলে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস গুলা কি করে, এসএটি তে কত চাচ্ছে, ইংলিশ প্রফিসিয়েন্সি কি কি একসেপ্ট করতেছে। এখানে হতে পারে ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে ওরা একসেপ্ট করতেছে, মানে আইএলটিএস সবাই একসেপ্ট করে, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেবল। ডুওলিঙ্গো একসেপ্ট করে। তো আমি অনেকে অনেকে আমাকে বলে আপু আমি কি ডুওলিঙ্গো দিব। So এখন তুমি দেখবা তোমার যে কলেজগুলা, ওই কলেজগুলা কি ডুওলিঙ্গো একসেপ্ট করতেছে কি করতেছে না। আমার একটা কলেজ ছিল যেটা ডুওলিঙ্গো একসেপ্ট করতো না, তো আমার ওই কলেজটা আনফরচুনেটলি বাদ দিতে হয়েছিল অ্যাপ্লিকেশনের জন্য। কারণ আমার সময় কোভিড ছিল, তোমার ইপিটি টেস্ট মানে ডুওলিঙ্গো ছাড়া কোনো অপশন ছিল না। তো এই যে এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে বুঝে বুঝে আগাতে হবে। প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপ নিবা এবং কিভাবে আগাচ্ছ প্রত্যেকটা স্টেপের মানে একটা হচ্ছে তুমি কি বলবো একটা মানে মেজার করবা যে আমি আসলে কোন ওয়েতে আগাচ্ছি এবং কতটুকু আগাইছি। ওকে, আমি কি করতাম, আমি হচ্ছে তোমার আমার একটা হচ্ছে লিস্ট ছিল, আমার একটা আলাদা ডায়েরি ছিল, আমি ওখানে মানে লিখে রাখতাম যে আমার আচ্ছা আমার হচ্ছে এসএটি লাগবে, তাহলে আমি এসএটিটা কবে শেষ করব। আচ্ছা আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি, আমার এই ইউনিভার্সিটির জন্য আমার এসএটির মার্কস কত লাগবে। আচ্ছা ওরা কি কি ইপিটি টেস্ট নিতেছে, আইএলটিএস, ডুওলিঙ্গো না টোফেল। টোফেল অ্যান্ড আইএলটিএস এই দুইটা আর কি সার্বজনীন মানে ইউএসএ তে একসেপ্টেড। বাট কিছু ইউনিভার্সিটিজ আছে ডুওলিঙ্গো একসেপ্ট করে না। তো আমি বলবো ওইগুলা লিস্ট ডাউন করে ফেলবা যে আচ্ছা ওরা 110 চাচ্ছে, ওরা হচ্ছে 7.5 চাচ্ছে আইএলটিএস এ, তো আমি কোনটা দিব। এই ডিসিশন গুলো তোমাকে কিন্তু এই টাইমের মধ্যে নিয়ে নিতে হবে, জুনের আগে আগে নিয়ে নিতে হবে। কারণ তুমি একটা মানে স্কোরের মানে একটা কি বলবো টার্গেট নিবা যে 1500 আমি পাবোই। তো ওই টার্গেট নিয়ে পড়তে হলে তোমাকে কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে আচ্ছা আমার এই ইউনিভার্সিটি টার্গেট, আমাকে 1500 পেতে হবে, আমি কোন কোন বইগুলো পড়বো, কোন কোন রিসোর্সেস গুলো ইউজ করব, কোন মেন্টরের কাছে যাব বা কোনো কোর্সে ভর্তি হব কিনা, এগুলো সব ওই টাইমেই ডিসিশন নিতে হবে। And this is the high time to take these decisions honestly. অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সির আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই। যখন তুমি এসএটি পরীক্ষাটা দিয়ে দিচ্ছ, এসএটি দিয়ে দিলে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা দুধ ভাত মনে হবে একদম। যে এসএটি তে যেই পরিমাণে ইংলিশ তোমার পড়া লাগবে, ওই ইংলিশ যদি তুমি ঠিকঠাক করে পড়ো তাহলে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে কিছুই মনে হবে না।
অ্যান্ড 7.58 পাওয়া কোনো ব্যাপারই না। আমি ডুওলিঙ্গো দিয়েছিলাম, আমার ডুওলিঙ্গোর সাথে মানে যদি আমি আইএলটিএস এর একটা মানে যে মাত্রা থাকে যে কত আর কি, আমার 135-এ, তোমার আইএলটিএস এর 8 পয়েন্ট। তো এইভাবে হচ্ছে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে আচ্ছা আমি এত চাচ্ছি। তো আমি স্যাটের ইংলিশ পার্ট এন্ড রিডিং পার্টে, এটা একটু টাফ আছে, রিডিং পার্ট এন্ড রাইটিং পার্ট। তো আমি ওইখানে এত বেশি টাইম মানে এমন ভাবে পড়বো যেন আমার ইংলিশ প্রফিসিয়েন্সির প্রিপারেশনটাও হয়ে যায়। তো দেখো দুইটা কাজ একসাথে হয়ে যাচ্ছে। তো তোমাকে একটু স্মার্টলি চিন্তা করতে হবে যে আমি কিভাবে আগাবো। অলরাইট, আই থিংক আমি এখানে সব কভার করে ফেলছি। এন্ড দেন এখন আসি এসএস এ। এসএ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে, মানে আমি এখন যেগুলো তোমাদেরকে প্রেজেন্ট করতেছি প্রত্যেকটা জিনিসই অনেক ইম্পর্টেন্ট। তো এসএস কেন ইম্পর্টেন্ট, একটা অ্যাডমিশন অফিসারের আমি সবাইকে বলি যে 50% ডিপেন্ড করে যে তোমার এসএটা কেমন। এর মাধ্যমে তুমি তোমার নিজের সম্পর্কে বলতেছো। ওকে, যে একজন অ্যাডমিশন অফিসার দেখতেছে যে তোমার রাইটিং কোয়ালিটি, তুমি কতটা স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারো, এভরিথিং। তো এসএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলি এসএ ড্রাফট করাটাও একটু শুরু করো। মানে যখন তুমি এই যে টেস্ট প্রিপারেশন গুলা নিচ্ছ, এসএটি প্রিপারেশন নিচ্ছ, তখন তুমি অনেক নতুন নতুন ভোকাবের সাথে পরিচিত হবা, মানে অনেক স্ট্রং ওয়ার্ডের সাথে পরিচিত হবা। তো ওই যে স্ট্রং ওয়ার্ডস গুলা ওইগুলা কিন্তু তুমি তোমার এসেতে আনতে পারো। তো তোমাকে এই যে কানেকশন গুলা মেক করতে হবে যে আচ্ছা আমি এসএটি পড়তেছি, ওইটা আমি কিভাবে এর মধ্যে আনবো। তো এই যে এসএটি পড়তে পড়তে এসএটির এই যে অ্যাডভান্স ওয়ার্ড গুলা ওইগুলা আমি হচ্ছে কি আমার এর মধ্যে নিয়ে আসতাম। যে আচ্ছা আমি আজকে এই শব্দটা জানছি, এইটা আমি কিভাবে আমার এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, একটু অ্যানালজি আনতে পারি, একটু মেটাফোর আনতে পারি, যেন আমার এসেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এন্ড প্রত্যেকটা জিনিসেই মানে শো বাট নট টেল। মানে এসেদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তুমি এসে যখন লিখতেছো তুমি জাস্ট লিখতেছো কিন্তু কোনো কিছু সরাসরি বলে দিচ্ছ না। ঠিক আছে, মানে এটা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমি হচ্ছে গিয়ে খুবই ভালো মানুষ, হ্যাঁ, এটা আমি কিভাবে বলবো তাদেরকে, আমি ডিরেক্টলি বলবো না, আমি তাদেরকে আমার একটা এক্সাম্পল, হয়তো আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস করছি সেইখানে হয়তো বা আমি একটা কোনো কিছু মানে লিখলাম যে হচ্ছে একদিন একটা বৃষ্টির দিনে আমি একটা মানে বিড়াল পেয়েছিলাম, সেই বিড়ালকে হসপিটালে নিয়ে যেতে আমি আর কি এরকম একটা আঘাত পাই অর সামথিং। এখানে কি বোঝাইলো, আমি কিন্তু বলি নাই যে আমি বিড়ালকে হচ্ছে টেক কেয়ার করে আমার বাড়ি নিয়ে গেছি। আমি বলছি যে আমি বিড়ালটাকে হসপিটালে নিয়ে যেতে যে আমি হচ্ছে একটা আঘাত পাইছি। তার মানে কি এখানে কিন্তু ডিরেক্টলি তুমি বলতেছো না যে তুমি অনেক কাইন্ড অনেক ভালো, কিন্তু তুমি বোঝাচ্ছ তুমি এনিমেলস কেয়ার করো, তার মানে কি ইউ আর এ কাইন্ড পার্সন, রাইট? এই যে এই জিনিসগুলো খুব ম্যাটার করে, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের যে মানে তোমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা চ্যাটে বলতে পারো, আর যদি সবকিছু ঠিকঠাক লাগে তাহলে বলতে পারো। আম তো এই এর প্রিপারেশনটা তোমরা হচ্ছে জুন থেকে অগাস্টের মধ্যে নিয়ে নিবা, কারণ এসে ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে ড্রাফটটা তুমি করবা, তুমি প্রথমে ওকে ফার্স্ট অফ অল তুমি ডিসিশন নিবা তুমি কি নিয়ে এসে লিখতে চাচ্ছ, তোমার লাইফের মানে রিক্যাপ করবা যে তোমার লাইফের কোন জিনিসটা খুব বেশি তোমার কাছে মনে হয় যে তুমি একজন মানুষকে জানাতে চাও যে আমার এই জিনিসটা বিশ্বের সবার জানা উচিত, এরকম একটা টপিক সিলেক্ট করো। ঠিক আছে, এন্ড সেটা যেন একটু এঙ্গেজিং হয় এবং তোমার যে কোয়ালিটিস সেই কোয়ালিটিস গুলো যেন হচ্ছে শো করে। যেমন আমি কি কি কোয়ালিটি শো করতে চেয়েছিলাম, আমি লিডারশিপ কোয়ালিটি শো করতে চেয়েছিলাম, আমার ক্যারেক্টারিস্টিক, আমার হচ্ছে একাডেমিক এক্সিলেন্স, এই তিনটার কম্বাইন করে আমার এসে ছিল। তো এই যে আমার আমার মোটো ছিল এটা। এখন তোমার কি মোটো সেটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কি শো করতে চাচ্ছ। ইটস আপ টু ইউ। ওকে, এবার আসি এলওআর। এলওআর হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন, এটা তোমরা সবাই জানো। এখন এলওআর নিয়েও আমি অনেকগুলো কোশ্চেন পেয়েছি যে এলওআর কার থেকে নিব কার থেকে নিব না। এলওআর মানে সবসময় ট্রাই করবা তোমার যে কলেজের মানে যে রিসেন্ট কলেজে তুমি পড়েছো সেই টিচারের থেকে নেওয়ার এবং তোমার স্কুলের টিচারের থেকে নেওয়ার। কেন, কারণ হচ্ছে আমাদের যে অ্যাডমিশন অফিসার তারা জানতে চায় যে তুমি মানে তোমাকে যে টিচারটা একদম রিসেন্টলি দেখেছে মানে যে তোমাকে পড়িয়েছেন তার ফিডব্যাক কি তোমার সম্পর্কে। মনে করো তুমি একটা কাজে মানে জবে জয়েন করতে মানে জবে গেছো, এখন সেখানে তোমার একটা ইন্টারভিউ, এখন ওই ইন্টারভিউ দেওয়ার পরে তুমি জবটা পেয়ে গেছো।
এখন ওই ইন্টারভিউর আগে মনে করো তোমার যে আগের সুপারভাইজার, সেই সুপারভাইজারটা তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলছে, এবং ওই ইনফ্লুয়েন্সের জন্য তোমার যে নতুন বস সে আর কি তোমার ওই ফিডব্যাকটা পেয়ে তোমাকে আর কি জবটা দিয়ে দিছে। তো লেটার অফ রেকমেন্ডেশনের কাজও কাইন্ড অফ এরকম। এখানে জাস্ট আমরা একটা অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশনের মানে সিলেক্টেড হয়ে যাচ্ছি, এই যা। ওকে, তো তোমার এইটাও একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে। ওকে, আমি লেটার অফ রেকমেন্ডেশন চাই, মানে বি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমার লেটার অফ রেকমেন্ডেশন লাগবে, এখন আমার স্টেপ কি? ওকে, আমার টিচারের সাথে কথা বলা লাগবে। একটা লিখবা যে আমার টিচারের সাথে কথা বলা লাগবে। সেকেন্ড কি, আমি কোন কোন টিচারের থেকে নিব সেই টিচারের একটা লিস্ট বানাবা। কোন কোন সাবজেক্টে নিব, হতে পারে সেটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বা হচ্ছে সোশ্যাল সায়েন্সের হতে পারে, বা হচ্ছে বাংলা ইংরেজি হতে পারে। এইগুলো মানে প্রত্যেকটা জিনিস কনফিডেন্টলি তোমার মানে সবকিছুর সাথে যেন অ্যালাইন করে। এসএতে তুমি কি চাচ্ছিলা? এসএতে লিডারশিপ কোয়ালিটি চাচ্ছিলা, লেটার অফ রেকমেন্ডেশনেও যেন থাকে লিডারশিপ কোয়ালিটি, কোনো না কোনো ভাবে যেন থাকে, যে তোমার টিচার বলতেছে যে এই মেয়েটার লিডারশিপ কোয়ালিটি অনেক ভালো। এখন টিচার কিভাবে বলবে? টিচারেরও কিন্তু ওই যে শো বাট নট টেল। টিচার যখন বলতেছে একটা কথা, আনিকা ইজ ভেরি কাইন্ড, তখন যেন সে একটা সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখে যেখানে একটা স্টোরির মাধ্যমে সে কেন বলতেছে তোমাকে কাইন্ড, সেই জিনিসগুলো যেন শো করে। ওকে, তো এই যে লেটার অফ রেকমেন্ডেশন এইটাতে ছেলেমেয়েরা যে ভুলটা করে, যে ওরা একদম শেষ মুহূর্তে যে টিচারদেরকে বলে স্যার আমার লেটার অফ রেকমেন্ডেশন লাগবে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু আস্ক রেকমেন্ডেশন লেটার। ওকে, তো রেকমেন্ডেশন লেটার হচ্ছে, যেহেতু তুমি প্ল্যান করতেছো তোমার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে লাগবে, তো সেপ্টেম্বরের প্রথমেই তুমি টিচারের সাথে যোগাযোগ করো, স্যার আমার একটা রেকমেন্ডেশন লাগবে, এন্ড আমি চাচ্ছি এই এই বিষয়গুলো আপনি আমার সম্পর্কে বলেন। আপনার যদি মনে হয় যে আরো কোনো কিছু অ্যাড করতে হবে বা চান, সেটাও করতে পারেন। মানে একজন টিচারকে তোমাকে মানে পুশ করতে হবে যে তুমি চাচ্ছ তোমার লেটার অফ রেকমেন্ডেশনে আসুক যে তোমার লিডারশিপ কোয়ালিটি ভালো। এখন কোনটা ভালো, তুমি একটা ড্রাফট বানাতে পারো। তুমি সেই ড্রাফটটা নিয়ে যে তুমি টিচারকে দেখাতে পারো, স্যার আমি যেহেতু আপনার ম্যাথ ক্লাসে ছিলাম, আমি যে যে ম্যাথ অলিম্পিয়াডে বা ম্যাথের কম্পিটিশন জিতেছি, আমি চাচ্ছি এটা আপনি হচ্ছে হাইলাইট করেন, মানে এটা আমার একাডেমিক্সটা কতটা স্ট্রং সেটা আমি চাচ্ছি জানাতে। তো এই একাডেমিক্সটা স্ট্রং দেখানোর জন্য তুমি টিচারকে আর কি পুশ করতেছো, স্যার এইটা আপনি লিখেন। তারপরে তুমি টিচারকে বলতে পারো, স্যার আমার যে একটা স্টোরি আছে ক্লাসরুমে, আমি যে এরকম রেসপন্স করতাম ক্লাসে, যখন ক্যালকুলাস করছি আমি সবাইকে হচ্ছে হেল্প করতাম ক্যালকুলাস বুঝতে। তো ওই যে ওই জিনিসগুলো তুমি হচ্ছে টিচারকে পুশ করে করে তুমি তাকে লেখাচ্ছ। ওকে, এইখানে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখন খুব মানে একটা ভালো টিচারের থেকে নিতে চাও একটা লেটার অফ রেকমেন্ডেশন, তা আমি যে কোয়েশ্চেনটা পাই আপু বাইরের থেকে নিব কিনা, নো প্লিজ, বাইরের থেকে নিতে পারো বাট আমি বলবো নিও না, তুমি টিচারের থেকে নাও। সোশ্যাল অর্গানাইজেশন থেকেও নিতে পারো, সেগুলো আলাদা, বাট একাডেমিক্সটা খুবই ইম্পর্টেন্ট। এটা সবসময় মাথায় রাখবা। তুমি যখন একটা বিদেশের ইউনিভার্সিটিতে আসতেছো, ওরা সবসময় চাইবে যে এই ছেলে মেয়েটা একাডেমিক্যালি কেমন। একাডেমিক্যালি যদি তুমি ভালো না হও, তুমি কিন্তু এখানে এসে খাপ খাওয়াতে পারবা না। তো ওইটা কিন্তু খুব একটা মানে বড় একটা ব্যাপার হয়ে যায়। তো তোমার টিচার যখন বলে যে তুমি একাডেমিক্যালি ভালো, সেটা কিন্তু অনেক একটা বড় ইমপ্রেশন ক্রিয়েট করে। ওকে, ইটস বিকজ টিচার হচ্ছে এমন একজন যে পুরো অ্যাপ্লিকেশনে তুমি সবকিছু নিজে নিজে লিখতেছো। টিচারই একজন যে হচ্ছে তোমার সম্পর্কে কথা বলতেছে। মনে করো একটা বিয়েতে কি হয় যে মেয়ে দেখতে যায়, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাট মেয়ে সম্পর্কে আরো খোঁজ নেয় না যে মেয়ে কেমন কি হাবিজাবি। তো একটা মেয়ে সম্পর্কে যখন অনেক ভালো কথা বলে তখন কিন্তু একটা ভালো একটা ইনফ্লুয়েন্স, এন্ড মানুষ হচ্ছে ওটা বিশ্বাস করে যে ও আচ্ছা আর একজন বলতেছে, তার মানে ওই মানুষটা আসলেই ভালো, তাই না? তো এরকম আর কি এলওআর এর ক্ষেত্রেও সেম। তো আমি বলবো টিচারের সাথে প্রথমে যোগাযোগ করো, মানে একটা হচ্ছে এক্সেল ফাইল বানাবা যেখানে তোমার কি কি কাজ সবকিছু লিখবা, অথবা নোশন ইউজ করতে পারো। মানে কি কি কাজ সব একদম নোট ডাউন করবে, একটা একটা করে লিখবা যে আমার টিচারের সাথে কথা বলতে হবে, কোন কোন টিচারের সাথে কথা বলতে হবে, আমার কোন কোন রেকমেন্ডেশন লেটার লাগবে, আমার এসেতে যে লিডারশিপ গুলো আমি প্রকাশ করতেছি সেগুলো আমার এলওআর এ যাচ্ছে কিনা, এবং এবং আমার হচ্ছে যেই আমি যদি চাই যে আমার অন্যান্য কোয়ালিটিস সেগুলোও আমার টিচার দিচ্ছে কিনা, এগুলো আমি একটু ফিগার আউট করব। এটা টাইমলাইন সেপ্টেম্বর টু অক্টোবর। ওকে, এন্ড দেন আমি আসি ফাইন্যান্সিয়াল এইড ডক্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ফাইন্যান্সিয়াল এই ডকস এর কথা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। যখন তুমি ইউএস অ্যাপ্লিকেশন করতেছো, তোমরা হয়তো ইএফসির ব্যাপারে জানতে পারো, এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন, যেটা হচ্ছে তোমার ফ্যামিলি তোমার এডুকেশনাল পারপাসে ব্যয় করবে। ওকে, এটা হচ্ছে সহজ কথায়। তো ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্টসটা কেন ইম্পর্টেন্ট? ইটস বিকজ তুমি একটা ইউনিভার্সিটিতে তোমার প্যারেন্টস এর কি কি আছে না আছে, তোমার ফ্যামিলির কত টাকা আছে না আছে, এবং তারা কত টাকা কন্ট্রিবিউট করতে পারবে না পারবে, সেটা তাদেরকে জানাচ্ছ। এখন অনেক ইউনিভার্সিটিজ আছে নিড অ্যাওয়ার বা নিড, কিছু ইউনিভার্সিটিজ আছে নিড অ্যাওয়ার, কিছু ইউনিভার্সিটিজ আছে নিড ব্লাইন্ড, এন্ড কিছু ইউনিভার্সিটি আছে নিড নিড বেসড। তো এই নিড ব্লাইন্ড ইউনিভার্সিটিস গুলো একদম টপ টায়ার ইউনিভার্সিটিস, যেগুলো তোমরা হচ্ছে নিড ব্লাইন্ড দিয়ে যদি সার্চ দাও তাহলে মানে পেয়ে যাবা। মানে এটা মনে হয় 7 থেকে 8টা ইউনিভার্সিটিস আছে যেখানে কোনো ম্যাটারই করে না তোমার বাবা মার কত টাকা আছে, সেটা হচ্ছে নিড ব্লাইন্ড। এখন আসি নিড অ্যাওয়ারে, মানে তোমার নিড অ্যাওয়ার এন্ড নিড বেস, এই দুইটাতে আসি। এখন তোমার বাবা মার কত টাকা আছে এইটা কিন্তু ডিপেন্ড করে যে তোমার একসেপ্টেন্স লেটারের উপরে, যে আচ্ছা ওর বাবা মার যদি এই অ্যামাউন্ট টাকা না থাকে তাহলে আমরা নিব না। বুঝা গেছে? তার মানে তোমার এখানে একটা মানে বিশাল বিশাল একটা কম্পিটিশন। তোমাকে এখানে একাডেমিক্যালি অনেক ভালো হতে হবে, তোমাকে এখানে এক্সট্রা কারিকুলার অনেক ভালো হতে হবে। ওকে, তো এই যে এই জিনিসগুলো তোমাকে প্রেজেন্ট করতে হবে। তোমার কি অনার্স আছে, এই সবগুলা জিনিস তোমাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে যেন তুমি ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে জিততে পারো। মানে দেখো, পুরা ওয়ার্ল্ড ওয়াইড এত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতেছে, কেন তোমাকে নিবে? রাইট? তো তোমার যদি ফাইন্যান্সিয়াল এইড লাগে, তোমাকে সেরকম আউটস্ট্যান্ডিং ভাবে নিজেকে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমরা এটা মানে চিন্তা করো না, বুঝবা এন্ড বি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আচ্ছা আমি ফাইন্যান্সিয়াল এইড নিয়ে বুঝতেছি না, দেখি কি কি ভিডিও আছে ইউটিউবে, দেখি কি কি রিসোর্সেস আছে বিদেশ টকসে, দেখি 10 মিনিট স্কুলে আমি দেখলাম যে তারা একটা স্টাডি অ্যাব্রোডের একটা ভিডিও ছাড়ছে, যেটা আমার মনে মুনজারিন শহীদাপুর, তোমরা কিন্তু দেখতে পারো। ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজে দেখেও আমার মনে হয়েছে যে না, এটা অনেক ভালো। বাট যদিও এটা স্পেসিফিক্যালি ইউএস এর জন্য না, বাট অনেক সিমিলারিটিজ আছে, মানে এগুলো নিয়ে দেখতে পারো। এন্ড ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্টস এর ক্ষেত্রে, আচ্ছা আমি যদি কিছু মিস করে যাই প্লিজ হচ্ছে আমাকে একটু মনে করাই দিও চ্যাটে। আম আমি হচ্ছে একা একাই বলে যাচ্ছি। আহ ওকে, এনিওয়ে, আমি হচ্ছে ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্টস এর ক্ষেত্রে কিছু কথা বলি যে দরকার। যেমন আমি তোমাদেরকে সিএসএস প্রোফাইলের কথা বলবো, সিএসএস প্রোফাইল কিভাবে ফিল আপ করতে হয়, কি কি লাগে। সিএসএস প্রোফাইলের জন্য তোমার হচ্ছে বাবা মার ট্যাক্স রিটার্ন ডকুমেন্টস লাগবে, তোমার হয়তো কিছু ইউনিভার্সিটিতে মানে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কিছু ইউনিভার্সিটিতে তোমার সিএসএস প্রোফাইল লাগবে না, তোমার জাস্ট ইসফা এবং হচ্ছে সার্টিফিকেশন অফ ফাইন্যান্স, এই দুইটা হচ্ছে তোমার সাবমিট করতে হবে। এখন দেখো বিদেশ টক্স এর যদি রিসোর্সেস বাটনে যাও, তাহলে এখানেও কিন্তু তোমরা দেখতে পারবা যে আমাদের হচ্ছে ইমেইল ইমেইল টেমপ্লেট ফর সিএসএস ফি ওয়েভার অর ইসফা অর মানে সার্টিফিকেশন অফ ফাইন্যান্স সাবমিশন। এইখানে তুমি কিভাবে একটা ইমেল লিখবা তাদেরকে যে দেখো সিএসএস প্রোফাইলটা পাঠাতে কিন্তু টাকা লাগে। হ্যাঁ, মানে একটা সিএসএস প্রোফাইলে কি থাকে, মনে করো তোমার ফ্যামিলির যা আছে গয়না গাটি হাবি জাবি সবকিছু থাকে সিএসএস প্রোফাইলে। তো ওইটা পাঠাতে একটা টাকা খরচ হয় আর কি, $25 মতো, পরে থেকে $16 মতো। তো ওইটা একটা বার্ডেন, রাইট? তো তুমি কি করবা, তুমি তাদেরকে একটা ইমেল করবা যে আচ্ছা আমার তো এত টাকা নাই এখন, তো আমি হচ্ছে চাচ্ছি আমাকে একটা ফি ওয়েভার, আমি আর কি একটা ফি ওয়েভার সিক করতেছি। তো তখন তারা কি করবে, তখন তারা হচ্ছে তোমাকে একটা হয়তো সিএসএস ফি ওয়েভার দিয়ে দিবে যে আচ্ছা তুমি পাঠাও। অথবা তারা বলতে পারে তোমার সিএসএস দেওয়া লাগবে না, তুমি জাস্ট ইসফা দাও বা সার্টিফিকেশন অফ ফাইন্যান্স দাও। এইগুলা কিভাবে ফুলফিল মানে ফিল আপ করতে হয় সেগুলো আমাদের বিদেশ টক্সের ভিডিওতে আছে, মানে একদম A to Z দেখানো আছে। ওকে, আশা করি এখানে তোমাদের আর কোনো কোশ্চেন নাই। আমি হচ্ছে ফাইনান্সিয়াল মানে আমি জাস্ট আর একটা মিটিং করতে চাই, মানে জুম মিটিং, যেটা জাস্ট ফাইনান্সিয়াল এইড ডকুমেন্টস নিয়ে। কারণ ফাইনান্সিয়াল এইড ডকুমেন্টস নিয়ে ছেলেমেয়ের এত কোশ্চেন, এত কনফিউশন, যে মানে আমার মনে হয়েছে যে এটা নিয়ে আলাদা করে হচ্ছে একটা ওয়েবিনার টাইপের করা উচিত।
এন্ড আজকে যেহেতু আমি একদম মানে একদম বেসিক থেকে যাচ্ছি, বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল যাচ্ছি, আমি একদম হাই লেভেলে যাচ্ছি না, কজ আমার মনে হয়েছে তোমরা অধিকাংশই আর কি এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকো এবং নিজেকে পুশ করো না। সেই জন্যই আজকে আমার আর কি এই ওয়েবিনারটা করা। এন্ড এই যে অ্যাপ্লিকেশন হচ্ছে স্টার্ট হয় তোমার অগাস্টে। তো এই যে তুমি এত কিছু জোগাড় করতেছো, এইগুলো তোমার স্টার্ট হবে অগাস্টে, বাট গুড থিং ইজ এটা হচ্ছে তুমি নভেম্বরের 1 তারিখে আর কি কিছু ডিসিশন, সরি কিছু অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে যেটাকে বলে আর্লি অ্যাকশন। আমি মনে হয় এইটা নিয়ে, আমার মনে হয় তোমরা অলরেডি এটার সাথে পরিচিত, বাট তারপরে আমি একবার বলি। অ্যাপ্লিকেশনের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে আর্লি অ্যাকশন, আর একটা হচ্ছে না সরি 3টা না 4টা: আর্লি অ্যাকশন, আর্লি ডিসিশন, আহ তারপরে আর্লি অ্যাকশন 2, এন্ড দেন রেগুলার ডিসিশন। অলসো আর্লি আর্লি ডিসিশন 2 ও থাকে। তো এখানে আর্লি অ্যাকশনটা কি? আর্লি অ্যাকশন মানে তুমি একদম প্রথমের দিকে অ্যাপ্লিকেশন করতেছো, মানে একদম ফার্স্ট রোতে। এন্ড দেন আসে হচ্ছে আর্লি ডিসিশন। আর্লি ডিসিশনটা হচ্ছে তুমি একটা কলেজে অ্যাপ্লিকেশন করতেছো, যেই কলেজটা একদম তোমার টপ চয়েস, বুঝছো, মানে একদম মানে টপে। এই কলেজে তোমার যদি হয় তুমি এখানেই যাবা, তুমি ওর মানে জীবনের সব ভালোবাসা ওই কলেজ, আর আর কোনো কলেজকেই তুমি মানে পাত্তা দাও না, এরকম টাইপের। মানে তাদেরকে তুমি বোঝাচ্ছ যে এই কলেজে যদি আমার হয় তাহলে আমি এই কলেজেই আসবো, যা মানে আমার যত ভালো কলেজে হোক তা আমি দেখি না, আমি জাস্ট তোমাকেই ভালোবাসি, কাইন্ড অফ এরকম। ওকে। তো তুমি যখন এই যে আর্লি অ্যাকশন বা আর্লি ডিসিশন, মানে আর্লি ডিসিশনটা সব থেকে ইম্পর্টেন্ট, কজ তুমি একটা কলেজে কমিট করতেছো যে আমি এই কলেজেই আসবো। এখন এই আর্লি অ্যাকশন থেকে আর্লি ডিসিশনের মধ্যে আমি কেন অ্যাপ্লিকেশন করতে বলি, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে না ফান্ডিং এর একটা ব্যাপার থাকে। মনে করো কিছু স্টুডেন্ট, মানে ইটস কাইন্ড অফ মানে রোলিং বেসিস চিন্তা করো। মানে একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা মানে মনে করো তুমি আর একটা স্টুডেন্ট, মানে দুইজন অ্যাপ্লাই, মানে আমি আর তুমি অ্যাপ্লাই করতেছি। ওকে। তা আমি অ্যাপ্লাই করতেছি আগে আগে, আর তুমি অ্যাপ্লাই করলে রেগুলার ডিসিশনে, যেটা হচ্ছে জানুয়ারিতে, আর আমি অ্যাপ্লাই করলাম নভেম্বরে। এখন নভেম্বরে অ্যাপ্লাই করলে ওরা আমাকে ডিসেম্বরে 15 তারিখের মধ্যে রেজাল্ট দিবে। এখন ওদের যে স্কলারশিপ, আমি যদি একসেপ্টেড হয়ে যাই তাহলে কিন্তু আমি ওই স্কলারশিপ নিয়ে চলে গেলাম। এখন যে বাকি যদি থাকে স্কলারশিপ, তখন তুমি ওই জানুয়ারিতে যে যদি ওদের মানে স্কলারশিপ অ্যামাউন্ট থাকে, তখন তুমি তাদের সাথে জয়েন করতে পারবা। ওকে। তো এইভাবে কাজ করে। তো এই জন্য আমি বলি, সবে যে ডকুমেন্টস গুলো নিয়ে আমি কথা বললাম এইগুলো আর কি অ্যাপ্লিকেশনের আগে আগে ম্যানেজ করে ফেলো, যেন তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে কোনো প্রবলেম না হয়। ওকে। আমি এখানে আরেকটা জিনিস করে কথা বলি নাই, সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট ইজ অলসো মানে হচ্ছে যে যখন তুমি ফাইন্যান্সিয়াল এইড চাচ্ছ, সরি লেটার অফ রেকমেন্ডেশন চাচ্ছ, তখন জাস্ট তুমি টিচারের থেকে মানে প্রিন্সিপালের থেকে ট্রান্সক্রিপ্ট গুলাও চাইবে। ট্রান্সক্রিপ্ট হচ্ছে তোমার ক্লাস 9 to 12 এর লাগে, এসএসসি এন্ড এইচএসসি ইনক্লুডেড। তো ট্রান্সক্রিপ্টের জন্য তুমি মনে করো অনেক সময় হয় কি ইন্টারনাল যে রেজাল্ট গুলো আমাদের হয়, মানে প্রি টেস্ট টেস্ট, এই যে অর্ধবার্ষিকী বার্ষিকী, এই এই পরীক্ষার রেজাল্ট গুলো অনেক সময় থাকে না। তো সেটা কিভাবে ম্যানেজ করতে পারো, সেটা টিচারের সাথে কথা বলে তোমার প্রিভিয়াস যেই রেকর্ড সেইটার বেসিসে তারা তোমাকে নিউ একটা দিতে চায় কিনা, এই সব কথাবার্তা বলে সবকিছু ফিক্স করবা। ওকে। এন্ড এখানে এগেন সবকিছু তোমাকেই করতে হবে, এখানে কেউ যে তোমার টিচারের সাথে কথা বলবে না। তো তোমার ওই যে ওই ম্যানারিজমটাও থাকতে হবে যে একজনকে কিভাবে আমি কনভিন্স করব, আমাকে আমি মানে দরকারটা তোমার, রাইট? তো দরকার যেহেতু তোমার, মানে ম্যানেজও তোমাকেই করতে হবে। ওকে। তো অ্যাপ্লিকেশন স্টার্ট ইন অগাস্ট, আমি এটা বললাম। এন্ড এগেইন তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনের মানে শেষ হয় তোমার মার্চে, এন্ড এপ্রিলের মধ্যে তোমার আর কি ডিসিশন দিতে হয়, সরি মে এর মধ্যে তোমাকে ডিসিশন দিতে হয় যে তুমি আর কি ওই ইউনিভার্সিটিতে যাবে কি যাবে না। বাট এই হচ্ছে মানে কাইন্ড অফ বেসিক অ্যাপ্লিকেশন প্রসেস, যেখানে তোমার এই যে এই জিনিসগুলো লাগবে, যে আমি অ্যাপ্লিকেশন টাইমলাইন থেকে রিসার্চ, ফাইনালাইজ, টেস্ট প্রিপারেশন। দেখছো, মানে এটা কিন্তু এত এতটাও কঠিন না। তোমরা জাস্ট কঠিন বানাই ফেলো, তোমাদের ইনফরমেশন তোমরা খুঁজতে চাও না, এই জন্য তোমাদের হচ্ছে এত কঠিন লাগে। ইনপুট দিতে চাও না কিন্তু আউটপুট চেয়ে বসে থাকো। তো এইটাই হচ্ছে তোমাদের মেইন প্রবলেম। বাট আমার মনে হয় তোমরা যেহেতু মানে এখানে আমি দেখতেছি 75 পিপল, তোমরা অনেক ইনথুজিয়াস্টিক বলে এতক্ষণ এখানে জয়েন করে আছো, প্লাস প্রায় 1 ঘন্টা আমি বক বক করতেছি, তোমরা শুনতেছো। তা আমার মনে হয় তোমরা যদি এগুলা একটু থরলি যদি
ফিগার আউট করো, মানে ফিগার আউট মাইন্ডসেটের হতে হবে। আচ্ছা, একটা প্রবলেম আসছে, আমি কিভাবে সলভ করব? আমি হচ্ছে লিখে ফেলি আমার কি কি স্টেপ হবে সলভ করার, যেটা সলভ করতেছি কেটে দিচ্ছি, আচ্ছা ডান ডান ডান। এইভাবে মানে মানে হুটহাট করে তোমার সবকিছু সলভ করতে হবে। ইভেন আমেরিকাতে আসার পরেও তোমাকে সবকিছু নিজে নিজে করতে হবে, এখানে কেউ নাই তোমাকে হেল্প করার। আমি একদম একা থাকি এখানে, মানে আমার ইউনিভার্সিটিতে আমার বাংলাদেশি কেউ নাই। এখানে যে অপরচুনিটিজ আছে ওইগুলো আমি মানে কাজে লাগানোর চেষ্টা করি, মানে সবকিছু আমার নিজে নিজে ফিগার আউট করতে হয়। তো এই যে প্রবলেম সলভার মাইন্ডের হতে হবে। ওকে। এন্ড নেক্সট আমার একটা পছন্দের থিওরি আছে যেটা আমার অ্যাপ্লিকেশনের সময় অনেক কাজে লাগছে, সো আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। এটাকে বলে কাপ থিওরি, এটা আমি একটা মুভি থেকে শিখছিলাম। এনিওয়েজ, তো এই যে আম, আমার অ্যাপ্লিকেশনে আমি তোমাদেরকে প্রথমে কি বলছি যে একটা ড্রিম থাকে, দেন আমরা এটা অ্যাকমপ্লিশমেন্ট করতে চাই, রাইট? এইটা এই অ্যাকমপ্লিশমেন্টটা হবে না যদি না তুমি এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, মানে কন্টিনিউয়াস, মানে কি বলবো, মানে একটা নিয়মিত একটা ব্যাপার থাকে না, এই নিয়মিত এই ব্যাপারটা যদি তুমি মেনটেন না করো কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশন প্রসেস মানে প্রোকাস্টিনেশন হয়ে যাবে। প্রোকাস্টিনেশন মানে কি, মানে তুমি অনেক লেজি হয়ে যাবে। তোমার হয়তো আচ্ছা ঠিক আছে এসএস আজকে লিখতেছি, আচ্ছা এটা তো বেশি ব্যাপার না, আমি এসএস লিখে ফেললাম, কোনো প্যারা নেই। নো, কন্টিনিউয়াসলি তোমাকে হচ্ছে একটা মানে গোলে তুমি আগাচ্ছ, রাইট? সো ইনপুটটা এমন ভাবে দিতে হবে কন্টিনিউয়াসলি যেন তুমি আউটপুটটা যেটা চাচ্ছ সেটাই পাও। ওকে। তো এই এই জন্য কন্টিনিউয়াস, মানে সি ফর কন্টিনিউয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। এন্ড দেন আসে হচ্ছে ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, যে তুমি যে কাজগুলো কন্টিনিউয়াসলি মানে চাচ্ছ সেগুলো কিন্তু তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারলেই তখন হচ্ছে তোমার মানে প্রোগ্রেসটা আগাবে, রাইট? তো এইটাও খুব ইম্পর্টেন্ট যে একটা কনসেপ্ট আমি যখন রেগুলারলি মানে চাচ্ছি যে আচ্ছা এই জিনিসটা আমি করব, ওটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং। তো তুমি জাস্ট হচ্ছে চাচ্ছ আচ্ছা আমি ইউএসএ তে যাব, নো, তোমাকে জানতে হবে কিভাবে যাব। তো এখানে এই জন্য এখানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এন্ড আমার মনে হয় আমি মানে মানে এত রিসার্চ মানে আমি করতাম যে আমি কয়েক রাত মানে ঘুমাই নাই, এরকমও হয়েছে আমার সাথে। কারণ আমার আমার একটাই মানে হচ্ছে ইয়ে ছিল যে আচ্ছা আমার প্রবলেম, আমি হচ্ছে ইউএসএ তে যেতে চাই কিন্তু আমার প্রপার ইনফরমেশন নাই। সেকেন্ড, আমার ইনফরমেশন বের করতে হবে। বের করার জন্য কি, তুমি যদি একটা টপিক নিয়ে না জানো তাহলে তুমি সেটা বের করবা কিভাবে? তো এই জন্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড দেন পি ফর প্র্যাকটিস। প্র্যাকটিস আসলে প্র্যাকটিসটা আমি এই জন্য বলছি যে তুমি যখন একটা জিনিস কন্টিনিউয়াসলি দেখতেছো বুঝে গেছো, এখন যদি তুমি এখানে আমি প্র্যাকটিস বলতে আসলে বোঝাচ্ছি যে তোমার মানে রেগুলারিটি এগেইন মেনটেন করা, যে মানে জিনিসগুলা তুমি এসএস যেমন ড্রাফট করছো, তুমি আবার একটা এসে ড্রাফট করতেছো, তুমি দেখবে অনেক ভুল, আর একজনকে দিয়ে দেখাবা, বলবে আল্লাহ কি লিখছি, সেটা তো একদম বিচ্ছিরি হয়েছে। তো এই যে আবারও প্র্যাকটিস করা যে আচ্ছা আমি এই এসেটা লিখতে চাচ্ছি, এসেটা যে মানে আমি যেরকম চাচ্ছি সেরকম আসতেছে না। তো তোমার ওই ইনপুটটা মানে কনস্ট্যান্টলি দিতেই দিতেই থাকতে হবে, মানে দিতেই হবে যতক্ষণ না তুমি মানে স্যাটিসফ্যাকশন একটা জায়গায় যাচ্ছ যে না আমার এসে অনেক ভালো হয়েছে বা ইট সাউন্ডস গুড, ততক্ষণ তোমাকে ওই প্র্যাকটিসটা করেই যেতে হবে। তো দিস ইজ কাপ থিওরি, অ্যান্ড আমি এটা ফলো করছিলাম, অ্যান্ড আমার লাইফে অনেস্টলি আমার মনে হয় যে স্মার্টলি যদি কেউ হচ্ছে প্রবলেম সলভিং জানে, এন্ড এই যে কাপ থিওরিটা যদি লাইফে যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে আমার মনে হয় তাকে কেউ আটকাইতে পারবে না ভালো করা থেকে। ওকে। তো এটাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অনেকক্ষণ মানে প্রায় 1 ঘন্টা মতো কথা বলছি। তো আমি জানি না তোমাদের আসলে কেমন লাগছে, বাট আই ট্রাইড মাই বেস্ট। এন্ড নাও আই থিঙ্ক um if you have any feedback or anything তোমরা হচ্ছে বলতে পারো। এন্ড আমি আর কি ট্রাই করতেছি যে তোমাদের যতটা আর কি আমার মধ্যে যা যা আছে সবকিছু তোমাদেরকে দিয়ে দেওয়া, যে আমার লাইফে আমি কি করছি, আমার আমার ফুল রাইড কেন হয়েছে আমার লাইফে। মানে হ্যাঁ, একটা রিগ্রেট আমার আছে, কি জানো, আমার একটা রিগ্রেট আছে যে আমি আইভি লিগে মানে আমি কিছু ইউনিভার্সিটি মানে টপ টায়ারে অ্যাপ্লাই করি নাই। তো আমার এখন একটু খারাপ লাগে, বাট ইটস ওকে, মানে এটাও লাইফের পার্ট। বাট আমি এখন যেখানে আছি, এটা যে এত ভালো একটা ইউনিভার্সিটি, এবং মানে এখানের মানুষ এত সুইট, এত ভালো, মানে এত ভালো জানে। এন্ড এখানে অনেক অপরচুনিটিজ আছে যেগুলো মানে তোমরা চিন্তাও করতে পারতেছো না, যে তোমাদের জন্য কত ভালো ভালো জিনিস ওয়েট করতেছে। তো আমি বলবো যে তোমরা প্লিজ প্লিজ মানে এই যে রিসার্চের যে জায়গাটা,
এই জায়গাটাতে একটু হচ্ছে গিয়ে মানে একটু মানে কি বলবো, ফোকাস করো। আমার জানতে হবে, আমার বুঝতে হবে আমার কি কি লাগবে, আমার কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো সব রেডি করতে হবে, and then I am ready for my application, right? So এনিওয়ে, আমি হচ্ছে নাও আমি আর কি এখানে একটু লিস্ট করে রাখছিলাম আমি কি কি নিয়ে কথা বলবো, বাট আমি আর কি একটু দেখতে চাই যে কোনো কিছু আমি মিস করে যাচ্ছি কিনা। তো তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে যে ইউনিভার্সিটি, সরি, আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছে, আমি জাস্ট এই কোশ্চেনটা অ্যান্সার দিতে চাই যে লিবারেল আর্টস কলেজ নিয়ে তোমরা কোশ্চেন করছো যে অপরচুনিটিস কি কি। এখন অনেকে হয়তো না জানতে নাও পারো যে লিবারেল আর্টস আসলে কি। লিবারেল আর্টস কলেজ হচ্ছে যেখানে তোমার মানে এখানে আসার পরে তোমার নিজের ইচ্ছা মতো তুমি সাবজেক্ট চয়েস করতে পারবা। ওকে, এন্ড এখানে আর কি কিছু রিকোয়ারমেন্টস থাকে, মানে এটা একটা ওভারঅল একটা ডিগ্রি বলা যায়। মনে করো তোমার হিস্ট্রি পড়তে হবে, তোমার যে আম, যেই সাবজেক্টে তুমি মেজর করতেছো ওইটাও পড়া লাগবে। মানে মানে আমি যেমন হচ্ছে পড়তেছি, তোমার হিস্ট্রি কোর্স নিচ্ছি, তারপরে মিউজিক্যাল কোর্স নিচ্ছি, তারপরে মানে আমাদের এরকম নিতেই হবে, স্পোর্টস এর একটা কোর্স নিচ্ছি। মানে এগুলো আর কি কম্বাইন্ড একটা ওয়েল রাউন্ডেড একটা প্রোফাইল হয়ে যাবে, বুঝছো? এটাই হচ্ছে এলএসসি তে পড়ার অপরচুনিটি বলে আমার কাছে মনে হয়। তোমার যেটা ইন্টারেস্ট, যেই সাবজেক্ট ইন্টারেস্ট, যে টপিকে ইন্টারেস্ট, সেটা তুমি ইজিলি মানে নিতে পারতেছো। তুমি যদি ডান্স পছন্দ করো, মানে আমি আর কি ডান্স করতাম যখন আমি স্কুলে ছিলাম, তো আমার যদি এখন আর করা হয় না, তো এখানে ডান্সের কোর্স আছে। তারপরে হচ্ছে তুমি পিয়ানো শিখতে চাও, পিয়ানোর কোর্স আছে। মানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেজর, এটা কোনো মানে ব্যাপার না, তুমি চাইলে নিতে পারো। তারপরে আমি টেনিস টেনিস খেলছি গত সেমিস্টারে। তো টেনিস হচ্ছে গিয়ে আমাদের একটা মানে রিকোয়ারমেন্ট যে তোমাকে একটা খেলা নিতেই হবে। তো আমি রিয়েলি এনজয় করি। এন্ড অপরচুনিটিস হচ্ছে এই লিবারেল আর্টস কলেজ থেকে ছেলেমেয়েরা এত ভালো করতেছে। তাদের এই যে মনে করো লিবারেল আর্টস জিনিসটা হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে একটা স্টুডেন্ট এসে তার যে জায়গাটা ইন্টারেস্ট সেই জায়গাটাতে একদম মানে সে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে। মানে তুমি মনে করো হিস্ট্রিতে ইন্টারেস্টেড, কিন্তু বাংলাদেশে থাকলে কি হয়, তোমার জীবনে হিস্ট্রিতে পড়তেই দিবে না বাবা মা, হিস্ট্রিতে পড়ে কি করবে। বাট এখানে হিস্ট্রি পড়ে কত যে ভালো করতেছে, মানে যার যে ইন্টারেস্ট সে সেইখানে পড়ে সে এত ভালো করতেছে। এই জন্য আমার মনে হয় আমেরিকা এত মানে ভালো, মানে পড়াশোনার ক্ষেত্রে and ওরা এত ভালো করে। ইকোনমিক্যালি যদি তুমি দেখো ওদের জিডিপি, ওরা কেন এত আগে, কারণ এই একটা কারণে যে ওরা যেটাতে ইন্টারেস্টেড সেটাতে করে। এনিওয়ে, আমি হচ্ছে এখন আমি হচ্ছে এখন কিউএনএ তে চলে যাব। আই থিংক আমি তোমাদের অনেক কোশ্চেনের অ্যান্সার মানে আমার প্রেজেন্টেশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ শোনার জন্য। এন্ড নাও আমি হচ্ছে চলে যাব কোশ্চেন অ্যান্সারে। একজন প্রশ্ন করেছে যে এইচএসসি তে রেজাল্ট আমার বাজে 4.25, এই রেজাল্টে আবেদন করলে কোনো লাভ আছে, স্কলারশিপ পাবো? সিক্স সিক্স থাকার জন্য রেজাল্ট বাজে আসছে। ফিজিক্স কেমিস্ট্রিতে বায়োতে 78%, এ অ্যান্ড ম্যাথে 59%, বি। তো আমি এখানে না একটা জিনিস বলতে চাই, আমি এতক্ষণ তোমাদেরকে যেটা ডেসক্রাইব করলাম টেস্ট প্রিপারেশন নিয়ে, আমি এসএটির কথা বলছি, রাইট? এই কোশ্চেনটাও অনেক আসে, আমার রেজাল্ট ভালো না, আমি কি করব? এসএটি দাও, এটার সলিউশন এসএটি দাও। কেন? এসএটি দিলে তোমার মানে তোমার যদি একটা ভালো স্কোর আসে, তোমার কিসের শরীর খারাপ ছিল কি ছিল ওগুলা কোনো ম্যাটার না, তোমার রেজাল্ট এত ভালো হয়েছে, তার মানে তোমার একাডেমিক্সে তুমি অনেক ভালো, তুমি একটা অনেক স্মার্ট। তো এসএটি দিবা প্রথমত। সেকেন্ডলি হচ্ছে তোমার এই যে সিক থাকার কারণে রেজাল্ট বাজে আসছে, এটা লিখবা তোমার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনে, অথবা তোমার যদি গ্যাপ ইয়ার থাকে তাহলে সেখানেও লিখতে পারো। ওকে, আই হোপ ইট অ্যান্সার্স ইওর কোয়েশ্চেন। ওকে, আই থিঙ্ক আমি ডান। দেন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আছে, ইফ প্যারেন্ট ইজ গভর্নমেন্ট এমপ্লয় হুইচ ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নিডেড অর শুড বি কালেক্টেড? ট্যাক্স রিটার্ন ম্যান্ডেটরি অর নট? তুমি যদি সিএসএস প্রোফাইল ফিল আপ করো তাহলে তোমার ট্যাক্স রিটার্ন মাস্ট ফর গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, সো আমার তার ট্যাক্স রিটার্নের জন্য ট্যাক্স অফিসে যাওয়া লেগেছিল। এবং তুমি জাস্ট তাদের কাছে যে বলবা যে মানে তোমার বাবাকে নিয়ে যে বলবা যে তোমার ট্যাক্স রিটার্ন লাগবে এবং এটা ইংলিশে লাগবে।
এবং এটার যে পিডিএফ মানে ইংলিশে যেটা দিতে হয় ওইটারও কিন্তু ওইটার হচ্ছে গিয়ে ডকুমেন্ট মানে একটা ডক ফাইল, ওটাও আমরা কিন্তু বিদেশ টক্স এর ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছি। তোমরা সিএসএস প্রোফাইলে যাবা, সিএসএস প্রোফাইলে যে ভিডিওটা আছে ওটা সাফির করা, ওই ভিডিওর মানে ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা যে ওই ইংরেজিতে যে ট্যাক্স রিটার্ন ডকুমেন্টস এর যে ডকুমেন্টসটা লাগে সেটা আমরা ওখানে দিয়ে দিয়েছি। এখন ট্যাক্স রিটার্ন ম্যান্ডেটরি আর নট, অফকোর্স ম্যান্ডেটরি ইফ ইউ আর ফিলিং আপ সিএসএস প্রোফাইল। এন্ড দেন ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে তোমার একটা ব্যাপার চিন্তা করতে পারবে হবে, এখানে সবাই একটা জিনিস ভুল করে যে কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাবো। ওকে, এটা ডিপেন্ড করে ওই যে তোমাকে বললাম যে ইএফসি এর একটা ব্যাপার আছে না, এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন। এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশনটা কিন্তু আম, মানে তোমার মানে এমন একটা টাকা যেটা তোমার বাবা মা তোমার তোমার জন্য পে করতে চায়, রাইট? তো তোমার এই এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশনের যে টাকাটা এটাই আসলে তোমাকে শো করতে হবে আসলে, মানে স্কলারশিপ পাওয়ার পরে। মানে আমার ক্ষেত্রে এখানে আসলে এই ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্টসটা অনেক ভাবে কাজ করতে পারে, যেটা আর কি একবারে বলা সম্ভব না, বাট আর কি এটা জেনে রাখো যে ব্যাংক স্টেটমেন্ট যেটা তোমার স্কলারশিপের পরে যে টাকাটা আর কি লাগবে, স্কলারশিপ পাওয়ার পরে যে টাকাটা তোমাকে এখানে পে করতে হবে বা তোমার লিভিং এক্সপেন্স যাই হোক সেই টাকাটা হচ্ছে সেই টাকাটাকে আমরা বলছি মানে ব্যাংক ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আমরা শো করছি। ওকে, যেমন আমার আমার সবকিছু কভার ছিল। তা আমি কি করেছি, আমার জাস্ট একটা ইমার্জেন্সি ফান্ডের জন্য আমি 2 লাখ টাকা দেখাইছিলাম যে আচ্ছা আমার হচ্ছে মানে আমেরিকাতে গেলে আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার 2 লাখ টাকা আছে আমাকে হেল্প করার জন্য। ওকে, তো এরকম আর কি ডিপেন্ড করে, এখন তোমার কত সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। আম ওকে, এন্ড দেন আর একটা কোশ্চেন আসছে যে হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো না হলে স্যাটে ভালো করতে বেনিফিট কি? এগেইন তুমি যে স্যাটে ভালো কি ভালো না, সরি, একাডেমিক্যালি ভালো কি ভালো না, তোমার এসএটি তে যখন একটা ভালো মার্কস আছে এর অল্টারনেটিভ কিছু নাই, এসএটি দিতেই হবে, এখানে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? কি বেনিফিটস তুমি তখনই বুঝতে পারবা যখন এটা সাবমিট করবা, রিসার্চ করবা, বুঝতে পারবা এসএটি কেন ইম্পর্টেন্ট। ওকে, এন্ড দেন আপু যারা 2025-এ আবেদন করবে তাদের এখন থেকে কি কি কাজ করতে হবে? সোশ্যাল অ্যাক্টিভিটিজ কাজ করতে পারে যেটা অ্যাপ্লিকেশন অনেক সহায়তা করবে। আমি এইচএসসি ব্যাচ 2022। ওকে, আমি হচ্ছে একটা কথা বলি, যারা 2025 সালে অ্যাপ্লাই করতে চায় এখানে একটা তোমাদের কনফিউশন থাকে। তুমি যদি 2025 সালে আমেরিকাতে যেতে চাও তাহলে তোমার 2024 সালে অ্যাপ্লাই করা লাগবে। তুমি যদি 2025 সালে আবেদন করো তাহলে তুমি যেতে পারবে 26 সালে। বুঝা গেছে? তো 1 বছর আগে অ্যাপ্লাই, মানে 1 বছরের তফাৎ আর কি এখানে। আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লিকেশন শুরু হয় 2024 সালের মানে 25 সালের জন্য শুরু হবে অ্যাপ্লিকেশন 24 সালের অগাস্টে। আর তোমার হচ্ছে তুমি যেতে পারবা 25 সালের অগাস্টে ইফ ইউ আর সিলেক্টেড, মানে আমি ফল সেমিস্টারের কথা বলতেছি। এন্ড কি কি সোশ্যাল অ্যাক্টিভিটিস, আমি বলবো তোমরা হচ্ছে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলা করো। লিঙ্কডইনে যাবা, লিঙ্কডইনের লিঙ্কডইনে এখন সবকিছু আছে। তুমি লিঙ্কডইনে তোমার প্রোফাইলটাকে মানে মানে কি কি কাজ করছো না করছো এগুলা অ্যাকমপ্লিশমেন্ট করবা, একটু শো অফ করবা। মানে তোমার যে মানে তুমি যে জিনিসগুলো আর কি চাচ্ছো যে একজন অ্যাডমিশন অফিসার জানুক সেই জিনিসগুলো একদম শো অফ করবা। একদম লিঙ্কডইনে যে তারপর লিঙ্কডইনে দেখবা আর্টিকেল লেখার একটা জায়গা আছে, ওই আর্টিকেলে লিখতে পারো তোমার হচ্ছে যে কি কি করছো না করছো। আমি আরো বলি যে পোর্টফোলিও বানাবা, পোর্টফোলিওর জন্য বিহ্যান্স আছে। আমি চাই যে তোমরা ভালো করো, আমি চাই তোমরা মানে বুঝে বুঝে অ্যাপ্লিকেশন করো, স্মার্ট হও। কিভাবে মানে তুমি এখন থেকে স্ট্র্যাটেজি গুলো ফলো করবে লাইফে অনেক ভালো করবা। লাইফে প্রবলেম আসতেই থাকবে আর তোমাকে ওই সলভারটা হতে হবে, কিভাবে আমি সলভ করব, কত স্মার্টলি সলভ করতেছি, এই জিনিসগুলোই ম্যাটার করে লাইফে। বুঝছো? নট অনলি ফর মানে এই এই দেখো এই স্কলারশিপ পার্ট, এগুলো একদমই হচ্ছে গিয়ে মানে কি বলবো ছোট জিনিস, মানে এগুলো লাইফের একটা পার্ট। যদি আমি পেয়ে গেছি এখন এই জন্য হয়তো বা আমি এগুলো বলতেছি, বাট এনিওয়ে আমাদের কাছে এখন অনেক বড় জিনিস এটা পাওয়া। বাট মানে চিন্তা করে দেখো লাইফ কিন্তু অনেক বড়, তো এটা একটা পার্ট। এন্ড এই পার্টটা যদি ভালো করে করতে পারো তাহলে মানে আই থিংক মানে অনেক ভালো করতে পারবা লাইফে, মানে জীবনে কত আলো ওয়েট করতেছে। আমি যে লাইটস এর কথা সবসময় বলি কেন, কালারের কথা বলি কেন, যে লাইফ ইজ এ ব্ল্যাঙ্ক ক্যানভাস এন্ড ইউ হ্যাভ টু পেইন্ট ইউর লাইফ। মানে
কেউ রেসপন্সিবল না তোমার ওই ব্ল্যাঙ্ক ক্যানভাসে এসে রং তুলি ছড়ায় তোমার লাইফটা সুন্দর করে দিয়ে যাবে। তোমার নিজে তোমার লাইফে রং তুলি দিয়ে আঁকতে হবে। বুঝা গেছে? আই থিঙ্ক বেশি মোটিভেশনাল কথা হয়ে যাচ্ছে। এনিওয়ে আমি আসলে কথা বলতেছি কজ আমি চাই যে তোমরা জানো, সবকিছু বুঝে বুঝে করো। আম ওকে, আমি কি কোনো কিছু মিস করতেছি? কিউএনএ গুলো অ্যান্সার দিয়ে দেন। ও সরি, আমি হচ্ছে চ্যাটে চলে গেছি। কি বানা, আচ্ছা আমার আসলে আজকে এত কোয়েশ্চেনের অ্যান্সার করা মনে হয় না পসিবল, বাট তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে আম, তোমাদের হচ্ছে কি মানে মানে হেল্প হয়েছে কিনা এটাতে, মানে তোমাদের আরো কি কোনো কিছু প্রয়োজন যেটা আম, যেটা হচ্ছে তোমার প্রয়োজন, মানে মনে করো যে হলে খুব ভালো হয়। এগুলো কি মানে তোমরা আমাকে জাস্ট একটা ফিডব্যাক দিও, এন্ড অলসো আমরা একটা ফিডব্যাক ফর্মও তোমাদেরকে পাঠাবো, তোমরা ওখানে ফিডব্যাকের সাথে সাথে লিখতে পারো যে তোমরা আসলে নেক্সটে কি কি নিয়ে চাও। ওকে, ওকে। নেক্সট কোয়েশ্চেন ছিল, আসসালামু আলাইকুম আপু, আমার কোয়েশ্চেন হলো কমন অ্যাপে অ্যাপ্লাই করার সময় প্রত্যেক কলেজ বা ইউনিভার্সিটিতে কি আলাদা আলাদা রেকমেন্ডার লাগে এলওআর সাবমিট করার জন্য? আমি একজন স্যারের ইমেল একটা কলেজে দেওয়ার পরে আরেকটা কলেজে ওই সেম ইমেইলের নিচ্ছিল না, এখন কেমন কেন হলো? নো, আই ডোন্ট থিঙ্ক সো এরকম কিছু হওয়ার কথা, বাট তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দিতে হবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানে একই একই রেকমেন্ডেশন তুমি সাবমিট করতে পারবা। সরি, আমার কথা একটু ভুল হয়েছে। তুমি মানে যেই রেকমেন্ডেশন গুলো নিচ্ছ সেগুলা তুমি ওই রেকমেন্ডেশন গুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাঠাতে পারবা। এখন কিভাবে সেটা হচ্ছে তোমার ওই যে কমন অ্যাপে তোমার টিচারের যে প্রোফাইলটা থাকবে ওই প্রোফাইল থেকে ওনাকে সাবমিট করতে হবে। এটা নিয়ে আমাদের ভিডিও নাই, তো আই অ্যাপোলোজাইজ। আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারো না যে টিচার কিভাবে আর কি ট্রান্সক্রিপ্টটা সাবমিট করবে। ওকে, মিনহাজ আবরার, আমি দেখতে পাচ্ছি তুমি লিখছো স্যাটের প্রিপারেশন নিয়ে একটু বলেন। আমি বিদেশ টক্সের আম, আমাদের যে ব্লগ গুলো আছে পুরাটা এসএটির উপর ডিপেন্ড করে। তুমি এখনো যদি এই কোশ্চেন করো তাহলে আমি বলবো যে তুমি হয়তো প্রথম থেকে ছিলে না। তো তুমি বিদেশ টক্সের ইসে যাও, দেন হচ্ছে ওই ব্লগ গুলো পড়ো, দেখবা একদম সব একদম ডিটেলসে লেখা আছে। ওকে, এন্ড এইচএসসি তে রেজাল্ট আমার বাজে 4 পয়েন্ট। আচ্ছা এগুলো আমি দিয়ে দিছি রেজাল্ট। অ্যাপ্লিকেশন, university require tax assessment report for CSS profile, but my father is not eligible for give tax. How can I get tax assessment report and how can I solve it? যদি তোমার বাবা ট্যাক্স রিটার্ন না দেয় তাহলে দিবে না, তাহলে সিম্পলি ওখানে লিখবা আমার বাবা ট্যাক্স দেয় না, একটা অপশন আছে ওইটা দিবা, এন্ড দেন তোমার জাস্ট ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবা যে তোমার ফ্যামিলি হচ্ছে এত টাকা কন্ট্রিবিউট করতে চাই, সো আমার ফ্যামিলির হচ্ছে এত টাকা কন্ট্রিবিউট করবে, সো এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট। তারা এত টাকা প্রোভাইড করবে, এই যে আমার এই ব্যাংকে এতগুলো টাকা আছে, বুঝছো? এটা শো করতে হবে। জাস্ট মানে সিম্পলি চিন্তা করবা, আচ্ছা আমার বাবা ট্যাক্স ট্যাক্স মানে ট্যাক্স দেয় না, মানে ট্যাক্সের জন্য এলিজিবল না, তাহলে কি অপশন হতে পারে? তার মানে আমার বাবার ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট থাকবে না, তাহলে এখানে আমি কিভাবে ট্যাক্স রিটার্নের ডকুমেন্টটা আমার মানে ওয়েস্ট করব? তো ওখানে যে দেখবো ওখানে অপশন আছে, জাস্ট জাস্ট হচ্ছে গিয়ে কি বলবো, জাস্ট এটাই মানে চিন্তা করবা, দেখো তুমি নিজেই অ্যান্সার দিতে পারবা। হাইলি ইন্টারেস্টেড ফর এসএটি ব্যাচ আপু। আচ্ছা আমি চিন্তা করতেছি অনেস্টলি, এটা খুবই একটা মানে আম, কি বলবো, আমার জন্য অনেক প্রবলেম, কজ আমার টাইমের অনেক প্রবলেম, সো আই ডোন্ট নো, মানে আমি ট্রাই করব তোমাদের জন্য। ফল 25 এর জন্য একটা গ্রুপ খুললে ভালো হতো। আই থিংক রব ভাইয়ের একটা গ্রুপ আছে, সো তোমরা হচ্ছে বিদেশ টক্সের ডিসকাশন গ্রুপে জয়েন হয়ে যাবা। ওকে, আমি জাস্ট ডিসকাশন গ্রুপে যারা থাকবে তাদেরকে মানে ডেডিকেট করে একটা ওয়েবিনার করব, শুধু তাদের জন্য যারা ওই ডিসকাশন গ্রুপে আছে। এন্ড অলসো তোমরা আমার পার্সোনাল যে পেজ ওইটা ফলো করতে পারো, নাও করতে পারো, মানে আমি কাউকে বলি না আমার পেজ ফলো করো, বাট আমি বলতেছি এই জন্য যে আমার পেজে আমি হচ্ছে কিছু টপিকস এ ভিডিও দিচ্ছি যেগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত and তোমাদের অনেক হেল্প করবে। ওকে, আচ্ছা, হাউ ক্যান আই অ্যাপ্লাই টু ওভার 20 ইউনিভার্সিটি?
তুমি 20+ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবা কোয়ালিয়েশন অ্যাপের মাধ্যমে। কোয়ালিয়েশন অ্যাপ আছে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই টেক্সাস আছে, আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলছি বিদেশ টক্সে। তোমরা আমাকে একটা প্রমিস করো, তোমরা বিদেশ টক্সের যে ভিডিওস গুলো আছে একদম বেসিক, সেগুলো প্লিজ আগে দেখে আসো। তোমাদের এই কোশ্চেন গুলোর অ্যান্সার অলরেডি করাই আছে ওখানে। অলসো দ্যাট অলসো যে 10 মিনিট স্কুলের একটা মুনজানি শহীদ আপুর একটা হচ্ছে ভিডিও সিরিজ বানাইছে আমি দেখলাম, ওইটাও অনেক হেল্পফুল, সো ওইটাও তোমরা দেখতে পারো। যদিও ওইখানে কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে যে ইউএস অ্যাডমিশনের জন্য, আন্ডার গ্রাজুয়েটের জন্য আর কি আরেকটু মানে স্পেসিফিক হওয়া দরকার, কিন্তু উনি হচ্ছে ওভারঅল মানে অন্য কান্ট্রির মতো বানাইছে। কিন্তু ওইখানে অনেক বেসিক তোমাদের ক্লিয়ার হবে। দেখো এগুলো সব ফ্রি, জাস্ট হচ্ছে তুমি একটু কাজে লাগাও। খান একাডেমি অনেক ভালো হবে, খান একাডেমিতে যাও। আচ্ছা, আপু আমি কিছু রিসার্চ করে দেখাচ্ছি যে ইউএসএ তে স্টুডেন্ট অ্যাথলিটদের চান্স পাওয়া নর্মাল অ্যাডমিশনের চেয়ে অনেক হাই। রিসার্চ করে জানতে পেরেছি যে এনসিএএ তে অ্যাথলিট রিক্রুটমেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, এট এ টাইম ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমার কোশ্চেন হলো, আলাদা করে অ্যাপ্লাই করতে হলে আমার আমার স্টুডেন্ট অ্যাথলিট হিসেবে ওনারা চিনবেন কিভাবে? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, এন্ড এটা কে, আসলে আমি জানি না এই কোয়েশ্চেনটা কে করছে, বাট তুমি এই যে যখন মানে এই কোয়েশ্চেনটা করলে আমি অনেক খুশি হয়েছি। কেন? কারণ তুমি অনেক হচ্ছে রিসার্চ করে এই কোয়েশ্চেনটা করছো। রাহিক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন, কজ তুমি এই যে এগুলো বের করছো যে এনসিএ। আমার ইউনিভার্সিটিতে এটা খুবই ফেমাস, আমার ইউনিভার্সিটিতে আলাদা করে অ্যাথলিটদের জন্য মানে টাকা বরাদ্দ থাকে, মানে ওরা একদম ন্যাশনালে টপ করে, বুঝছো, আমার ইউনিভার্সিটি থেকে। তো তুমি যেটা বের করছো এই জন্য আমি মানে খুবই খুশি হয়েছি। অ্যান্ড এটা তোমাকে বলতে হবে, বলতে তোমার অ্যাপ্লিকেশন তো তুমি সাবমিট করলে, তোমার ওই অ্যাপ্লিকেশনই তো সব স্পোর্টস রিলেটেড জিনিসপত্র তুমি শেয়ার করবা, রাইট? তো তখন তুমি ইমেল, অ্যাডমিশন যে অফিসার তাকে তুমি ইমেল করে নোটিফাই করতে পারো। আচ্ছা, এখন তোমার কোশ্চেন ছিল, আমার কোশ্চেন হলো আলাদা করে অ্যাপ্লাই করলে আমাকে স্টুডেন্ট অ্যাথলিট হিসেবে ওনারা চিনবেন কিভাবে? ফার্স্ট অফ অল তোমার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না, তোমার একটাই অ্যাপ্লিকেশন। সেকেন্ডলি, তোমার যদি মনে হয় যে তারা আর কি তোমাকে চিনতে পারবে না, অ্যাডমিশন কাউন্সিলরকে ইমেল করবা। যে কোনো প্রবলেম, অ্যাডমিশন কাউন্সিলর তোমার জন্য বসে আছে অ্যান্সার দেওয়ার জন্য। তার তার সাথেই সবকিছু তোমার ডিল করতে হবে। ওকে, অ্যান্ড প্রসেস সেম। I am studying at a private university in first semester, so can I take law from my faculty? তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো কিন্তু আসতে চাচ্ছ আন্ডারগ্রাডে, তাহলে তোমার কলেজ থেকে এর লেটার অফ রেকমেন্ডেশন নিতে বলবো আমি, নট ইউনিভার্সিটি। তাহলে তুমি ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে কাউন্ট হবে, মানে তোমাকে কাউন্ট করবে। কলেজে যাই যাই কলেজে যাই নাই ঠিক মতো, কেউ চিনেও না, স্কুল থেকে কলেজ আলাদা ছিল, এক্ষেত্রে কি হবে? টিচারদের থেকে লড় নিব। ওকে, তো এটার জন্য কি করতে হবে? তোমার টিচারের সাথে যে কথা বলতে হবে, প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, আমার এই টিচার, আমার কোন টিচারটার সাথে একটু পরিচয় ছিল এবং আমি তার সাথে 1 ঘন্টার একটা মিটিং করি, তোমার টিচার তোমাকে জানে না, কি হতে পারে এটার সলিউশন? তোমার টিচারের সাথে তুমি একটা মিটিং স্কেজুয়াল করতে পারো যে স্যার আমার একটা লেটার অফ রেকমেন্ডেশন দরকার, কিন্তু আপনি যেহেতু আমার সম্পর্কে ঠিক করে জানেন না, আমি চাই আপনার সাথে আমি একটু ডিসকাশন করি, এবং তার মাধ্যমে হয়তো আপনি আমার সম্পর্কে একটু জানবেন, এবং তারপরে যদি আপনার মনে হয় আপনি আমাকে রেকমেন্ডেশন লেটার দিতে চান, আমি খুবই থ্যাঙ্কফুল থাকবো, গ্রেটফুল থাকবো। মানে এইভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমি কিভাবে একজনকে অ্যাপ্রোচ করব, আমি কিভাবে বুঝাবো যে আমাকে আসলে মানে আমার একটা রেকমেন্ডেশন দরকার ছিল আমার ফ্যাকাল্টি থেকে। তো ওই টিচারের সাথে আমার সেরকম যোগাযোগ নাই, বাট সে জানে যে আমি ওই মানে আমার আর কি ওখানে বেশ ভালো একটা পজিশন আছে মানে পড়াশোনার ক্ষেত্রে, তো সে আমার নাম জানে, কিন্তু ওইভাবে কখনো দেখা হয়নি। সে যখন আমি গেছি, আমি তাকে বলছি যে স্যার আমার আসলে একটা রেকমেন্ডেশন লেটার দরকার ফ্যাকাল্টি থেকে। তো আপনি যেহেতু আমাকে, হয়তো আপনার কোনো ক্লাসে আমি যাইনি, তো আপনি কি আমার আমার সাথে যদি একটা মিটিং করেন and আমার সম্পর্কে যদি একটু জানতে চান, বা আপনি যদি জানেন, তারপরে যদি আপনার মনে হয় আই এম এলিজিবল বা আমি লেটার অফ রেকমেন্ডেশন পাওয়ার মতো একজন স্টুডেন্ট আপনার থেকে, তাহলে প্লিজ আমার জন্য খুব ভালো হয়। এন্ড এটা গেস হোয়াট, এটা বলার পরে উনি জাস্ট বলছে অফ কোর্স তুমি আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। কথা বলার পরে গেস হোয়াট কি হয়েছে? কথা বলার পরে আমি তাকে বুঝাইছি যে আম, আমি জাস্ট বুঝাইছি যে আমি কতটা পটেনশিয়াল, আমার মানে আমি কিভাবে প্রবলেম সলভ করতেছি, আমার এই যে প্রবলেম সলভিং স্কিল,
এই জিনিসগুলো আমি চাচ্ছি সে আমার সম্পর্কে তুলে ধরুক, আমি তাকে ওই প্রবলেম সলভিং এর ব্যাপারটাই মানে মানে বারবার পুশ করছি যে আমি এইটা করছি ওইটা করছি এইটা করছি। তো সে আমাকে মানে লেটার রেকমেন্ডেশন লেটার দিছে। তো তোমাদেরকে এইভাবে বুঝতে হবে যে কিভাবে আমি নিব। তো ভাই দরকারটা আমার, আমাকে কেন দিবে, আমাকেই ফিগার আউট করতে হবে কিভাবে দিবে। আশা করি তোমার অ্যান্সার পাইছো। হোয়াট ইজ দ্য টাইম ফ্রেম অফ সেন্ডিং সিএসএস প্রোফাইল? সিএসএস প্রোফাইল, ধ্রুব কোশ্চেন, ধ্রুব করছে কোশ্চেনটা যে টাইম লাইনটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন তুমি যখন সাবমিট করতেছো, মনে করো তুমি আর্লি অ্যাকশনে, সেটার একটা ডেডলাইন, রেগুলার ডিসিশনে একটা ডেডলাইন। আর্লি অ্যাকশনে করলে নভেম্বরের 1 তারিখ হলে নভেম্বরের 15 তারিখের মধ্যে তোমার দিতে হবে। তুমি আর কি একটু এক্সট্রা টাইম নিতে পারো তাদেরকে ইমেল করে যে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করছি কিন্তু আমার সিএসএস প্রোফাইল আসতে একটু দেরি হচ্ছে। তো তখন তারা তোমাকে টাইম দিবে, এই ক্ষেত্রে ইউএসটা অনেক মানে ভালো, তোমাকে টাইম দিবে। তুমি ওদেরকে জিজ্ঞেস করতে পারো যে আমি হচ্ছে আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করব, তো আমার এটার ডেডলাইনটা কবে। অ্যান্ড ইম্পর্টেন্টলি এগুলো তুমি ইন্টারনেটেই পেয়ে যাবে, ইউনিভার্সিটির ওয়েবসাইটেই পেয়ে যাবে। ওকে। আচ্ছা আমি আর মনে হয় না কোশ্চেন নিতে পারবো, বাট আমি আর একটা কোশ্চেন নিব। Apu, where we can get our documents reviewed from, like, is it okay for my profile, like law essays and other documents? That's a very good question. আসলে ডকুমেন্টস রিভিউ এর জন্য আমি বলবো যে তোমার যদি কোনো মেন্টর থেকে থাকে, বা মনে করো আমরা এই যে বিদেশ টক্সে আছি, তুমি আমাদেরকে ইমেল করতে পারো, বাট আমরা আসলে খুবই পড়াশোনা নিয়ে এখন এত ব্যস্ত যে হয়তো রিপ্লাই করতে পারি না। কিন্তু এরকম অনেকে আছে যাদেরকে তুমি রিচ আউট করতে পারো, যারা হয়তো তোমার অ্যাপ্লিকেশনটা একটু রিভিউ করে দিতে পারবে। তারপরে কি বলবো, আমার টাইমে, আচ্ছা আমি কি করছিলাম বলি। আমি মানে একটা টেমপ্লেট বানাতাম একটা মেসেজের, বানায় মানে উড়াধুরা সবাইকে মানে মেসেজ পাঠানো শুরু করতাম। যার থেকে পাইতাম মানে যার মানে মানে মনে করো 50 জনকে পাঠাইছি, একজনের থেকে তো পাবো রিপ্লাই, রাইট? তো সেই একজনের থেকেই পাইতাম। তখন আমি আর কি, ও আচ্ছা ঠিক আছে এটা এরকম। আচ্ছা এখানে একটা ভালো কথা বলছো, ডকুমেন্টস রিভিউড ফ্রম, অথেন্টিক যদি চাও তাহলে আমি বলবো ইএমকে সেন্টার অথবা এডুকেশন ইউএসএ। বুঝা গেছে? এখনই নোট করে নাও। এডুকেশন ইউএসএ, ইএমকে সেন্টার, ওরা আমার ডকুমেন্ট রিভিউ করছিল। বুঝছো? তো আমি বলবো তুমি তাদের কাছে সাবমিট করো, তোমার কাউকে রিচ আউট করা লাগবে না, তারা একদম প্রফেশনাল। তো এখন মানে ওদের একটা মেম্বারশিপ আছে, আই থিঙ্ক 500 টাকা না কত টাকা নেয়, যদি আমার নেওয়া লাগছিল না। তো তোমরা আর কি ওদেরকে ইমেল করতে পারো যে আমার না ডকুমেন্ট সব রেডি, তোমরা আমাকে যদি একটু রিভিউ করে দাও, আই বি থ্যাঙ্কফুল। তো ওরা এইসব ক্ষেত্রে খুবই হেল্পফুল। সো আমি জাস্ট চাই যে তোমরা হচ্ছে গিয়ে ওদের সাথে জয়েন করো, এন্ড ওরা আর কি তোমাকে হেল্প করতে পারবে, এন্ড এটা একদম ফ্রি। তো হোয়াই নট। আচ্ছা এটাই হচ্ছে আমার একজন লিখছে, আপু আপনাদের কি কোনো মেন্টরশিপ ব্যাচ আছে? এখন পর্যন্ত নেই, বাট তা প্রেপ স্টকস, আমার আসলে শোনো তোমাদেরকে একটা কথা বলি, বিদেশ স্টকস আমার একটা মানে বাচ্চার মতো, বুঝছো? আমার এটা তৈরি করার ইচ্ছা ছিল, কারণ আমি যে প্রবলেম গুলো ফেস করছি আমি চাই না তোমরা ফেস করো। যদিও সবার প্রবলেম সলভ করা সম্ভব হয় না, বাট আমার আর কি এটা মোটো ছিল যে আমার কমিউনিটিতে ব্যাক দেওয়ার জন্য আমার বিদেশ স্টকসটা খোলা। সো ওখান থেকে আমি কোনো পেইড কোর্স কিছু করব না। বাট দ্য প্রেপ স্টকস, এখান থেকে আমি এখনো শিওর না, বাট আমাদের যদি কোনো কিছু আসে তাহলে হয়তো বা আমরা ওখান থেকে কিছু লঞ্চ করতেও পারি। যদি পেইড কোনো কিছু করি তাহলে সেটা প্রেপ প্রেপ টক্স থেকে আসবে, নট বিদেশ টক্স। বাট তোমরা বিদেশ টক্সটাকে সাপোর্ট করো, কজ এইখানে যেই মানে কাজগুলো এগুলো একদম সব আমাদের নিজের হাতে করা, এখানে কোনো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, একদম সব অথেন্টিক জিনিসপত্র দেওয়া। ভিডিও গুলা দেখো, খুবই ইম্পর্টেন্ট ভিডিও গুলা। এন্ড আমি তোমাদেরকে বলবো তোমরা এতক্ষণ যেহেতু আসছো এখানে, মানে তোমরা খুবই মানে ইনথুজিয়াস্টিক ছেলে মেয়ে, এই জন্যই তোমরা এখানে আসো। আই হোপ দিস ওয়েবিনার হেল্পস। এন্ড আমি চেষ্টা করব যে এই আহ এটা আর কি দিয়ে দিই, এটা আর কি হচ্ছে ভিডিওটা আমরা দেখি আমাদের ইউটিউব চ্যানেল বা প্রেপ টক্স এর এসে আমরা দিয়ে দিতে পারি। ওকে।
আমি হচ্ছে অ্যাপোলোজাইজ করতেছি, আমি তোমাদের সব কোশ্চেনের আনসার দিতে পারলাম না, আমি খুবই সরি, কজ আমাদের আসলে টাইম লিমিট আজকের জন্য এতটুকুই। বাট তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে হচ্ছে ফিডব্যাক দিও, অ্যান্ড ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এরকম ওয়েবিনার যদি তোমাদেরকে দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।